بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام ভাই যারা বসে নেই জলদি করে বসে বলুন, যারা বসছে শেষ পর্যন্ত বসার চেষ্টা করুন, যারা বসছে ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করছে। সমস্ত আমলের ধ্যান হলো আল্লাহর ধ্যান। যে আমলের ধ্যান আছে ওই আমলের ধ্যান আছে, যে আমলের ধ্যান নাই ওই আমলের জানও নেই। এই জন্য নামাজ পড়ে কেউ 2 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, কেউ 10 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, কেউ 5 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, প্রত্যেকের ধ্যান অনুযায়ী। এই জন্য ধ্যান জমাইবার জন্য নামাজ আগে সন্ন্যত আছে। নামাজ আগে মসজিদে আসে, সুন্নত পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, তবে তো ধ্যান পাওয়া হবে। দৌড়াই এসে নামাজে শরীক হয়ে যায়, 2 রাকাত 3 রাকাত চলে যায় ধ্যান জমাইতে। এই জন্য প্রত্যেক আমলে আগে আসার চেষ্টা করা, প্রত্যেক আমলের ইহতিমাম করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো আমলের মধ্যে ধ্যান লাগবে, তবে তো দোস্ত বুজুর্গ কথা দিলের মধ্যে আসবে। ধ্যানের সঙ্গে যখন সঙ্গে আমল করার তৌফিক হবে, ঈমান তার দিলের মধ্যে আসবে। ঈমান দিলের মধ্যে আসার রাস্তা হল জবান এবং কান এবং চোখ এবং দিমাগ। কানে শুনতে হবে, তার বরফের কথা শুনতে হবে, শুনতে শুনতে ঈমান পয়দা হবে, বলতে বলতে ঈমান পয়দা হবে, শুনতে শুনতে ঈমান পয়দা হবে। শুনতে হবে, বলতে হবে, আল্লাহর কুদরতের দিকে তাকাইতেও হবে। তখন ঈমান পয়দা হবে। ঈমানের দ্বারা জিন্দিগিতে ভালো আমল আসবে, নেক আমল আসবে। আমলের দ্বারা আল্লাহ পাক দুনিয়ার অবস্থাকে ঠিক করবে।
দুনিয়ার অবস্থা ঠিক করা আল্লাহ পাকের জিম্মায়, আল্লাহ পাকের হাতে, দুনিয়ার কারো হাতে না। দুনিয়ার যে হালাত চলতেছে, অবস্থা চলতেছে, সবসময় চলতেই থাকে। কোন সময় হালাত পক্ষে চলে, কোন সময় বিপক্ষে চলে, কোন সময় রৌদ্র, কোন সময় বৃষ্টি, কোন সময় গরম, কোন সময় ঠান্ডা। এটা একটা হালাত। যে হালাত আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ হালাত আনে বান্দার আমলের উপরে। আল্লাহ পাক হালাত নিয়ে আসে বান্দার আমলের উপরে। আমল যখন দোস্ত বুজুর্গ আল্লাহর পক্ষে হবে, আল্লাহ পাক হালাত তার পক্ষে নিয়ে আসবে। আমল যখন আল্লাহর বিপক্ষে যাবে, তো আল্লাহ পাক হালাত বিপক্ষে নিয়ে যাবে। এই জন্য আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আমল বললে হবে না। নেক আমল এটাও একটা আমল, আর বদ আমল এটাও একটা আমল। যখনই নেক আমল হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী আমল হবে, তখনই আল্লাহ পাক হালাতকে দুরুস্ত করে দিবে, হালাত পক্ষে নিয়ে আসবে। যখনই আমলের মধ্যে গাফলতি আসবে, অলসতা আসবে, আমলের ইহতিমাম কমে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হালাতকে উল্টে দিবে। এই জন্য আমলের ইহতিমাম, 5 আমলের ইহতিমাম, চিল্লার ইহতিমাম, 3 চিল্লার ইহতিমাম। যখন ইহতিমাম কমে যায়, আমলের মধ্যে কি আসে? অলসতা আসে। মশওয়ারা বসতে অলসতা করে, তালিমে বসতে অলসতা করে, রাস্তায় বেরোইতে অলসতা করে, 3 দিনে বেরোইতে অলসতা, আমলের মধ্যে অলসতা। তখন হালাত নিয়ে আসে, বিভিন্ন পরেশানি নিয়ে আসে, বিভিন্ন মুসিবত নিয়ে আসে। কোন সময় নিয়ামত নিয়ে আসে, কোন সময় পরেশানি নিয়ে আসে, মুসিবত নিয়ে আসে। কোন সময় ব্যক্তিগতভাবে দোস্ত বুজুর্গ তার উপর পরেশানি আসে, কোন সময় পারিবারিক ভাবে পরেশানি আসে, কোন সময় সামাজিক ভাবে পরেশানি আসে, কোন সময় দেশব্যাপী পরেশানি আসে। সবই আসতেছে দোস্ত বুজুর্গ আমাদের অলসতার কারণে, আমাদের কমজোরির কারণে। আমাদের আমলের কমজোরি, ইনফিরাদি আমলের কমজোরি, ইজতিমাই আমলের কমজোরি। তখন ইনফিরাদি আমলের মধ্যে গাফলতি আসে, কোন সময় ইজতিমাই আমলের মধ্যে গাফলতি আসে, অলসতা আসে। তখনই আল্লাহ পাক পরেশানি নিয়ে আসে, মুসিবত নিয়ে আসে। আর মুসিবত নিয়ে আসে আল্লাহ পাক যার জন্য ভালাই চায়, তার জন্যই মুসিবত নিয়ে আসে। আল্লাহ পাক যে ব্যক্তির জন্য অথবা যে কওমের জন্য, যে এলাকাবাসীর জন্য আল্লাহ খায়ের চাইতেছে, ভালাই চাইতেছে, তাদের উপরে আল্লাহ পরেশানি নিয়ে আসছে, মুসিবত নিয়ে আসতেছে, বিভিন্ন হালাত আল্লাহ পয়দা করতেছে। এই হালাতগ্রস্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি আল্লাহর কাছে ইস্তেগফার না করছি। কি না করছি? আল্লাহর কাছে মাফ না চাইছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার না করবো, মাফ না চাইবো, তওবা না করবো, তো হালাত ঠিক হবে না। পরেশানি বাড়তেই থাকবে, হালাত বাড়তেই থাকবে, বিভিন্ন সমস্যা বাড়তেই থাকবে। সমাধান ইস্তেগফারের উপরে। যখন আমরা ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর কাছে মাফ চাই থাকবো, দিল থেকে, জবানে জবানে না, দিলের থেকে ইস্তেগফার করতে হবে। অনেক সময় মানুষ ইস্তেগফার করতে চায়, কিন্তু ইস্তেগফার করতে পারে না পরিবেশের কারণে। ইস্তেগফার করতে পারে না পরিবেশের কারণে। ঘরে ইস্তেগফার
ইস্তেগফার করতে পারে না, ঘরের মাহল বিজ্ঞানী মাহল, অলসতার পরিবেশ, দুনিয়ামুখী সবাই ঘরে বসে ইস্তেগফার করতে চায় কিন্তু করতে পারে না পরিবেশের কারণে। দুনিয়ার ঝামেলা, বিভিন্ন ঝামেলা আসতেই থাকে। ইস্তেগফার কখন বলবে? পরেশানি তো আসছে, মুসিবত তো আসছে। এই মুসিবত দূর হবে না ইস্তেগফার না করলে। আল্লাহর কাছে মাফ না চাইলে এই সমস্যার সমাধান হবে না। সমাধান আল্লাহই দিবে, আল্লাহর কাছে সমাধান চাইতে হবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে সমাধান চাইতে হবে। কিন্তু পরিবেশে পারতেছে না, পরিবেশের কারণে ইস্তেগফার করতে পারতেছে না, দিল থেকে ওই ইস্তেগফার আসে না। তখন তার জন্য প্রয়োজন হইল তার পরিবেশকে বদলাই দেওয়া, ভালো পরিবেশে আসা, মসজিদের পরিবেশে আসা, আল্লাহ রাস্তা বের হয়ে যাওয়া। যখন আল্লাহ রাস্তায় বের হবে তখন তার ঈমান বাড়তে থাকে। এই জন্য দাওয়াতের দ্বারা ঈমান বনে, আর আল্লাহ রাস্তা বের হওয়ার দ্বারা ঈমান মজবুত হয়। ঈমান যখন মজবুত হইতে থাকবে তো তার কমি খামি, ভুল ত্রুটি, তার গুনাহ সব প্রকাশ হয়ে যাবে, ভাইসা উঠবে। ঘরে আসে কিন্তু বুঝতেছে না, এই কারণে প্রেশারে আসে, বুঝতে পারতেছে না, তো বুঝাইলেও বুঝতেছে না। প্রেশানি যে তার মুসিবতের, তার গুনাহের কারণে আসছে, দিনের কাজের মধ্যে অলসতার কারণে আসছে, দিনের মেহনতের সামনে দুনিয়া আগে রাখার কারণে আসছে। প্রেশানিতে এই জন্য আসছে যে আমি দিনের কাজের সামনে দুনিয়ার কামকে আমি প্রাধান্য দিছি, দিনের মেহনতের সামনে আমি দুনিয়ার কাজকে আমি আগে রাখছি, এটা বেশি প্রয়োজন মনে করছি। তখন পরেশানি আসতে থাকে, ঝামেলা বাড়তে থাকে। এই পরেশানি দূর হবে না যদি ইস্তেগফার না করি। আর আমি ইস্তেগফার করতে পারবো না যদি আমি আমার অন্যায়, যদি আমি আমার অন্যায় বুঝতে না পারি। আমি যদি আমার অন্যায় বুঝতেই না পারি তো আমি আল্লাহর কাছে কেমনে ইস্তেগফার করবো? আমার অন্যায় তো আমাকে বুঝতে হবে। আমি এই অন্যায় করছি, এই অন্যায় করছি। তো অন্যায় বুঝতে পারবে দুই জায়গায়। মউত আসলে প্রত্যেকটা মানুষ তার নিজের পিছনের সমস্ত অন্যায়, গুনাহ, কমি খামি সব ভাইসা উঠবে, বুঝতে পারবে। আর তখনই সে আল্লাহর কাছে আফসোস করবে, ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে তামান্না করবে, আশা করবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য ফেরত দাও। মউত আসলেই বুঝতে পারছে, আল্লাহর কাছে তখন বুঝতে পারছে, এখন সব ভাইসা উঠছে। যা কামাই করছিল সব অসল হয়ে গেছে। 70 বছরের কামাই অসল, বিল্ডিং অসল, ছেলে মেয়ে অসল, ব্যাংকের টাকা পয়সা অসল, জমা জমি অসল, সবকিছু অসল হয়ে গেছে, কাজে লাগতেছে না। আর সামনের জন্য কোনো কামাই নাই, সামনের জন্য কোনো কামাই নাই। সামনে যে ঘাঁটি আসতেছে এর জন্য কোনো প্রস্তুতি নেই নাই। দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ছেলের বিয়ে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, মেয়ের বিয়ে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঈদ আসতেছে তার জন্য প্রস্তুতি নিতেছে, দুনিয়ার সমস্ত কাজের জন্য প্রস্তুতি নিতেছে। কিন্তু সামনে আর একটা জগৎ আসতেছে, এই জন্য কোনো প্রস্তুতি নেই, তৈরি নেই। এই জন্য কোনো প্রস্তুতি নাই, তৈরি নাই, আফসোস করতেছে। আর এই আফসোসের দ্বারা কোনো ফায়দা হবে না। মউত আসার পরে যে তার গুনাহ ভাইসা উঠবে, পেছনে কামাই সব
তো সব বেকার হয়ে যাবে। তখন এই আফসোস শুরু হবে, আল্লাহর কাছে তামান্না করবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় ফেরত দাও। কোনো লাভ হবে না, 1000 বার কাঁদলেও কোনো লাভ হবে না, আল্লাহ তাকে এক মুহূর্তের জন্য ফেরত দিবে না। তারপরে যখন মানুষ আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ রাস্তায় বের হইতে তার ইমান বাড়তে থাকবে, ওর ইমানের আলোতে তার সামনে সব ভাইসা উঠবে, প্রকাশ হয়ে যাবে। এটা আমি অন্যায় করছি, এটা ন্যায় করছি, এটা ভালো করছি, এটা মন্দ করছি, ভাইসা উঠবে। সূর্যের আলো উঠলে, সূর্যের আলোতে যেরকম সবকিছু ভাইসা ওঠে, এটা লাঠি, এটা সাপ, এটা রাস্তা, এটা ট্রেন, বুঝতে পারছেন? অন্ধকারের মধ্যে সাপ কোনটা লাঠি কোনটা বুঝতে পারতেছেন। কলা গাছের মাথা একটা পড়ে আছে, মনে করতে সাপ। সূর্যের আলোতে যেরকম দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারবে, রাস্তার ড্রেন বুঝতে পারবে, আগুন পানি বুঝতে পারবে, মা কোনটা বিবি কোনটা এটাও বুঝতে পারবে, ইমানের আলোতে হালাল হারাম এটাও বুঝতে পারবে, ইমানের আলোতে। আর ইমানের আলো পয়দা হবে যখন আল্লাহ রাস্তা বেরিয়ে চলতে থাকবে। আল্লাহ রাস্তা বেরিয়ে যখন চলতেছে তার ইমান বাড়তেছে। আর যে পরিমাণ ইমান বাড়তেছে ওই পরিমাণ তার গুনাহ সব ভাইসে উঠে গেছে। তখন তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা সহজ, বলা লাগবে না, তুমি ইস্তেগফার করো, বলা লাগবে না। আল্লাহ রাস্তা বের হইতেই তার গুনাহ সব ভাইসা উঠবে। তখনই সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, জিন্দেগি বদলাবে। আর যখন ইস্তেগফার করতে থাকবে তো আল্লাহ তার উপরে যে পেরেশানি নিয়ে আসছিল, এই পেরেশানি, এই মুসিবত থেকে আল্লাহ নিয়ামতে বদলাই দেবে। আসছে মুসিবত আকারে, তার ইস্তেগফারের কারণে আল্লাহ তার ওই মুসিবত থেকে নিয়ামতে বদলাই দিয়েছে। মুসিবত ওই নিয়ামত, মুসিবত আবার নিয়ামত হয় কেমনে? যেই মুসিবতের কারণে সে আল্লাহকে ডাকা শিখল, যেই মুসিবতের কারণে মসজিদ চিনল, তো এই মুসিবত তো মুসিবত নাই। এই মুসিবত না আসলে তো মসজিদে আসতো না, এই মুসিবত না আসে আল্লাহ রাস্তা বের হইতো না। এই মুসিবত না আসলে কি হইতো না? যে আল্লাহ রাস্তা বের হইতো না। মুসিবত আসার কারণে সে আল্লাহ রাস্তা বেরিয়ে গেছে। আল্লাহ রাস্তা বের হইতেই তার ইমান বাড়তেছে, আর সে আল্লাহর কাছে কাঁদতেছে। তখনই আল্লাহ যেখানে সে দিশাহারা হয়ে গেছিল, তিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, বুঝতে পারতেছে না কি করব, কর্জের বোঝা মাথার উপর চাইবে আছে, শোধ করার কোনো উপায় নেই, মেয়ে বিয়ে দিবে কোনো বন্দোবস্ত নাই, ছেলে বিয়ে করাবে কোনো ব্যবস্থা নাই, হাজারো ঝামেলা মাথায় নিয়ে সে আল্লাহ রাস্তা বের হয়ে গেছে। আল্লাহ রাস্তা বের হইতে এই রাস্তা পর্যন্ত আল্লাহ তার আমলের কারণে, তার ইস্তেগফার কারণে আল্লাহ তার হাজারো বোঝা, হাজারো ঝামেলাকে আল্লাহ পাকে একবারে শেষ করে দিচ্ছে, বিনা পয়সায়, বিনা তদবিরে, বিনা দৌড়াদৌড়িতে। এই পরেশানির কারণে তার দৌড়াইতেছে, ধার করতেছে, জমি বিক্রি করতেছে, ঋণ আরো বাড়তেছে পেশার কারণে। জমাজম বিক্রি করে, বাড়ি ভিটে বিক্রি করে, দোকান বিক্রি করে, পেশানি আসে। আর আপনি এই পেশানি আসছে, আপনি আল্লাহ রাস্তা বের হন, আল্লাহকে রাস্তাকে ইস্তেগফার করেন, মাপ চান।
তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, যে আল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। আল্লাহ বের করবেন। যে কোনো পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানান, হাদিসে আসছে মান লাজিমান ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ইস্তেগফারকে লাজিম বানিয়ে দিচ্ছে, যে হালাত আসতেছে, পেরেশানি আসতেছে মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, পুরা দেশের মধ্যে, এই অবস্থার মধ্যে আমাদেরকে ইস্তেগফার করা জরুরি, আল্লাহর কাছে মাপ চাওয়া জরুরি। মাপ চাইতে পারতেছি না এলাকার মধ্যে থাকার কারণে, ইস্তেগফার তো করতে পারতেছি না। এই অবস্থার মধ্যে আল্লাহ রাস্তা বের হওয়া, 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 10 দিনের জন্য, চিল্লার জন্য, বিদেশের জন্য আল্লাহ রাস্তা বের হওয়া, এইটাই সমস্ত সমস্যার সমাধানের রাস্তা। তোমাদের রাস্তা আল্লাহ বের করে দিবে, তার পেরেশানিকেও আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তার পেরেশানিকেও দূর করে দিবে এবং এই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তাও আল্লাহ বের করে দিবে তার ইস্তেগফার কারণে। এই জন্য মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিয়ম ছিল, যদি কেউ ওনার কাছে কোনো পেরেশানিতে পড়ে, মুসিবতে পড়ে দোয়ার জন্য আসতো, কেউ আবার সবসময় দোয়া চাইতেই আছে, সবসময় লোকজন আসতে আছে, তোদের এই পেরেশানি, এই পেরেশানি, এই ঝামেলা, ওই ঝামেলা, দোয়ার জন্য আসতেই থাকে, রাস্তাঘাটে দোয়া করতে থাকে। বিভিন্ন পেরেশানি আসছে, আরেকজনের কাছে দোয়া না চাইয়া আপনি পেরেশানি দূর হওয়ার আমল ইখতিয়ার করেন, আল্লাহ রাস্তা বের হয়ে যান। এই পেরেশানি থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ রাস্তা বের হয়ে যান। এই জন্য মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কোনো ব্যক্তি যদি পেরেশানিতে পড়ে ওনার কাছে দোয়ার জন্য আসতো, উনি দোয়া না করে তাসবিহ করতেন নগদ 3 জিলার জন্য। পেরেশানি আছে, মুসিবত আছে, ছেলে জেলখানায়, বিবি হাসপাতালে, ওষুধ কেনার কোনো পয়সা নাই, কামাই রোজগার নাই, কত বড় পেরেশানি, দোয়ার জন্য আসে। তো ওই সময় ওনার নিয়ম ছিল দোয়া না করে তাসবিহ করতেন, সোজা তাসবিহ। তো ওই লোক চিল্লাচিল্লি করতো, হইচই করতো, এই অবস্থা আমি কেমনে তাসবিহ হই, কেমনে 3 জিলার জন্য বের হই? এই অবস্থায় তোমাকে 3 জিলার জন্য বের হইতে হবে, আমার দোয়ার দ্বারা হবে না। আমি দোয়া করলাম, পেরেশানি দূর হয়ে গেল, কিন্তু তুমি বুঝতে পারবা না যে আমার দোয়ার দ্বারা যদি তোমার পেরেশানি দূর হইয়া যায়, তুমি বুঝতে পারবা না আমার উপর পেরেশানি কেন আসছিল। কথা বুঝতেছেন? কোন হুজুরের দোয়ার দ্বারা যদি আমার পেরেশানি দূর হয়ে যায়, ওই লোক বুঝতে পারবে না আমার উপর মুসিবত কেন আসছে, ওই লোক বুঝতে পারবে না। বুঝতে পারবে, ওই লোক নিজে বুঝতে পারবে তখন আল্লাহ রাস্তা বের হবে। আল্লাহ রাস্তা বের হইতেই তার ইমানের আলোতে, সূর্যের আলোতে যেরকম রাস্তার ড্রেন বুঝতে পারে, বিবি আর মাকে চিনতে পারে, তো আল্লাহ রাস্তা বের হইতেই দোস্ত বুজুর্গ নেকি আর বদি বুঝতে পারবে, নেকি আর গুনাহ সে বুঝতে পারবে। আমি এই অন্যায় করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি। এক জওয়ান আল্লাহ রাস্তা বেরিয়েছে, 10 দিন পরে আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব আমার একটা অনুমতি দেন, আমি আমার আব্বার কাছে একটু চিঠি লিখব। তো 10 দিন পরে তুমি তোমার আব্বার কাছে কেন চিঠি লিখবা?
আগে কেন লেখো? তুমি তো চিল্লার শুরুতেও দেখতে পারতাম। 10 দিন পরে কেন চিঠি লিখবো? ওই জোয়ান বলতেছে 10 দিন পরে আমার অপরাধ আমার সামনে পয়সা উঠছে, আমার অন্যায় আমি বুঝতে পারছি। আরে তুমি তোমার আবার কি অন্যায়? তোদের আমার বিরাট অন্যায়। কি অন্যায়? 21 বছর চলে গেছে, আমি আমার সঙ্গে আমার আব্বার সঙ্গে কোনো কথাবার্তা নেই। 21 বছর চলে গেছে, আমার সঙ্গে আমার আব্বার সঙ্গে কোনো কথাবার্তা নেই, সালাম কালাম নাই, লেনদেন নেই, উড়া বসা নেই। অথচ একই বাড়িতে বসবাস করি, একই পাতিলে খানা খাই, একই দরজাতে বের হই, একই দরজাতে বাড়িতে ঢুকি, কিন্তু না সালাম করি, না কথা বলি, না কোনো খোঁজ খবর নেই। এইভাবে 21 বছর চলে গেছে। আর যখন আল্লাহ রাস্তায় বের হয়েছি, 10 দিন যাইতেই বুঝতে পারছি আমি বহুত বড় অন্যায় করছি। আমার মতো অন্যায় আর কেউ করেনি। 21 বছর ধরে আমি বাপের সঙ্গে কথা বলি, সালাম দিই নেই, খোঁজ খবর নেই নেই। আমার মতো জালেম আর কেউ নেই। কাজে আমাকে মাপ চাইতে হবে। আমি চিঠি লিখবো ওই জন্য আমার আব্বার কাছে মাপ চাওয়ার জন্য। 21 বছরের মধ্যে মাপ চাওয়ার অনুভূতি আসেনি। 21 বছরের মধ্যে বাবার কাছে মাপ চাওয়ার অনুভূতি আসেনি, আসবে না। 70 বছর গেলেও আসবে না। জিন্দেগি শেষ হয়ে গেলেও তার কাছে মাপ চাওয়ার অনুভূতি আসবে না। আল্লাহ রাস্তা বের হওয়া, দিনের জন্য হিজরত করা, ঘর বাড়ি ছাড়া, এর মতো বিকল্প কোনো আমল নাই। এর মতো আল্লাহ রাস্তা বের হওয়া, এর মতো বিকল্প কোনো আমল নেই। অন্য একটা আমল করে আল্লাহ রাস্তা বের হওয়ার বরাবর হয়ে গেল, হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আল্লাহ রাস্তা বের হয়ে গেল, এমন কোন আমল আছে ঘরে বসে বসে ওই আমল করে ওই লোকটার বরাবর হয়ে গেল? এমন কোন আমল নেই। হুজুর কি জবাব দিচ্ছেন? এমন কোন আমল নাই যে ঘরে বসে বসে ওই আমলটা করে ওই যে আল্লাহ রাস্তা চিল্লার জন্য 3 চিল্লার জন্য বের হয়ে গেছে তার বরাবর হবে। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, আছে কোন আমল ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা বরাবর হইতে পারে? না, কোনো আমল নেই। আবার জিজ্ঞাসা করছেন। তখন হুজুর বলছেন, দেখো এটা কি সম্ভব? যে লোকটা 3 চিল্লার জন্য বের হয়ে গেল, চিল্লার জন্য বের হয়ে গেল, বাড়িতে ফিরে আসা পর্যন্ত ওই লোকটা নামাজ পড়তেই থাকবে, নামাজ ভাঙতে পারবে না, ছাড়তে পারবে না। এবং ওই লোকটা বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে রোজা রাখতেই থাকবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? ফিরে আসা পর্যন্ত নামাজ পড়তেই থাকবে, তাতে ঘুমাইতে হবে, খাইতে হবে, পেশাব পায়খানা করতে হবে, কত কিছু রয়ে গেছে। 24 ঘন্টা একটা লোক নামাজ পড়বে, এটা কি সম্ভব? ফিরে আসা পর্যন্ত রোজা রাখতেই থাকবে, এটা কি সম্ভব? হুজুর ফরমান, যদিও সম্ভব তবুও তার সমকক্ষ কোনোদিন হইতে পারবে না। কারণ আল্লাহ রাস্তা বের হইতেই তার ঈমান বাড়তে থাকে, পরিবেশে তার ঈমান বাড়তে থাকে। 3 দিন লাগায় জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, 9 বার 10 বার হজ করে জিন্দেগি পরিবর্তন হয় না। দেখছেন কিনা আপনারা? এক লোককে জিজ্ঞাসা করলাম, তুমি কয়বার হজ করছো? তো হুজুর, আমি 9 বার হজ করছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। 9 বার হজ করছে কিন্তু কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আসবে তার ঈমানের কারণে, ঈমান বাড়বে তার জিন্দেগির পরিবর্তন আসবে।
বলা লাগবে না লুঙ্গি উঠে পড়ো। এই যে লুঙ্গি যে রাস্তা সাফ করতেছে, মসজিদ সাফ করে যাইতেছে, আছে কিনা এরকম লোক? লুঙ্গি এমন ভাবে পড়ছে আর ঝাড়ু দেওয়া লাগে না। আমি একবার ঠিক এই দোকানায় ঠিক সেই জামাত করতেছি, আমার সামনে একটা লোক দাঁড়াইছে, সম্ভবত বৃহস্পতিবারই হবে। তার লুঙ্গিটা একবার বিরাট দিচ্ছে, একবারে ফলোরের সঙ্গে লেগে গেছে। তো আমি একটু বললাম যে ভাই তুমি লুঙ্গিটা একটু উঠে পড়ো। তোমার সাথে এক মুরব্বী ছিলেন, ওই মুরব্বী দিশা আমার এক ধমক লাগাই, তুমি কেন তাকে বললো তুমি লুঙ্গি তুমি উঠিয়ে পড়ো? এ তো রুগী, এ তো রুগী, ইমানের লাইনে রুগী, বলার দ্বারা বুঝতে পারবে না। তার মধ্যে ইমান পয়দা হলে সে নিজেই বুঝতে পারবে, নিজের লুঙ্গি ঠিক করবে, জিন্দিগিও ঠিক করবে। এই জন্য অনেকে বলে তাবলীগের মধ্যে আল্লাহ বলছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করো। তাবলীগরা একটা করে আর একটা করে না। তাবলীগরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে না। তা আমি বলি তাবলীগরা যত যেই পরিমাণ যেমন অসৎ কাজের নিষেধ করে, ওই পরিমাণ দুনিয়ার কেউ করে না। তাবলীগরা যেই পরিমাণ অসৎ কাজের নিষেধ করে, এই পরিমাণ দুনিয়া কেউ করে না। তাবলীগরা সরাসরি বলে না যে তুমি দাড়ি কাইলো না, মুখে হাত দিও না, এই কথা বলে না। আমার কথা বুঝে আসে ভাই? তুমি সিগারেট খাইও না, এই কথা মোটেও বলে না। তাবলীগরা বুদ্ধি খাটাইয়া তার সঙ্গে লাগায় খাতির, মোহাম্মত পয়দা করে। তার চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, কলা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, বুঝতে পারছেন? খাওয়াইতেছে, আর সে টের পায় না যে আমার কেন খাওয়াইতেছে। যে খাওয়াইতেছে এত মোহাম্মত আদর, ঘরে বিবির কাছে এরকম আদর পায় না। তাবলীগরা এত আদর পাইতেছে, কলা ভাইটারা মুখে উঠিয়ে দিতেছে, এবং আদর তো কোথাও পাওয়া না। আর কেন আদর করতেছে এটাও বোঝে না। হ্যাঁ, যদি বুঝতে পারি তাবলীগরা কলা খাইত না। যদি কেউ বুঝতে পারতো, কোনদিন তাবলীগরা কোনো একরাম সে কবুল করতো না। আমার এক ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে, প্রথমে আমার আতর লাগাই দিয়ে না। কেন ভাই? আতর লাগানো সুন্নত, বা সুন্নত তো ঠিক আছে, কিন্তু তাবলীগরা আতরের মধ্যে জাদু আছে। তাবলীগরা আতরের মধ্যে কি আছে? জাদু আছে, জাদু। একটু আতর লাগিয়ে দেয়, একটু কলা খাওয়াই দেয়, এটা বিস্কুট মুখে দেয়। এই যে আদর আদর মোহাম্মত করতেই থাকে, তারপর 3-4 মাসের জন্য জাদু কইরা নিয়ে যায়। আমি বললাম যে দিয়ে গিয়ে ফেরত দেয়, হ্যাঁ ফেরত দেয়। আপনি দেখে রাখেন, তাবলীগরা নিয়ে যায়, ফেরত দেয়। আর যারা ফেরেশতা নিয়ে যাবে, ফেরত দিবে না। তো তাবলীগরা ভালো করছে না মন্দ করছে? হ্যাঁ, তাবলীগরা যে মোহাম্মত করে তাকে নিয়ে গেল, এটা তার উপর বিরাট ইহসান করছে, দয়া করছে। খাওয়াইয়া মোহাম্মতের সঙ্গে তাকে আল্লাহ রাস্তা বের করছে। আমাদের 1 নম্বর মেহনত আল্লাহ রাস্তা বের করা। তো রিক্সাওয়ালা একরাম করেন, বেন আল্লাহ একরাম করেন, তার সঙ্গে মোহাম্মত লাগান, হুজুরের সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের এই কাজ করতেন না, মুসলমানদেরকে মহব্বত করতেন না, ওই কাফের মুশরিক ইহুদি নাসারা তারও মহব্বত করতেন। তারা কি করতেন? তাকে মহব্বত করতেন। আর ওই মহব্বতে দোস্ত বুঝি ইসলাম কবুল করত। ওই মহব্বতে বড় বড় কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে যেত। মহব্বতে, বুঝতে পারছেন? মহব্বতে জান দেওয়ার জন্য তৈরি হইত। এক ইহুদি জোয়ান হুজুরের খেদমতে আসতো,
ইহুদি জওয়ান হুজুরের গায়ে আসতো, বুঝতো, এক ইহুদি জওয়ান হুজুরের খেদমতে আসতো। হুজুর তাকে মহব্বত করতেন, আদর করতেন, কাছে বসাইতেন। আমরা কাছে বসাইতে পারি না, কিন্তু পুরাতন হইলে কাছে বসাইতে পারি না, এক প্লেটে বসাইতে পারি না। পুরাতন হইলে তারা আমি আমার প্লেটে আর বসাইতে পারি না। আমার দেখা দেখে বলতেছে, এটা ঘুরতেছে, কোন প্লেটে জায়গা পাইতেছে না। উচিত ছিল প্রত্যেকে ডাক দেবে, ভাই আপনি আমার প্লেটে আসেন। বুঝতে পারছেন উচিত কি ছিল? প্রত্যেকেই তাকে ডাক দিত, ভাই আপনি আমার সঙ্গে আসেন, আমার প্লেটে বসেন। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কাছে বসাইতেন, মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন, খানা খাওয়াইতেন। এই মহব্বতের কারণে ইহুদি বারবার হুজুরের দরবারে এসে বসে, হুজুরের কথাবার্তা শোনে, শুনতে ভালো লাগে। বুঝতে পারছেন? অনেকে বলে তাবলীগীরা খুব ভালো ভালো কথা বলে, অনেকে বলে তাবলীগীরা বয়ানের মধ্যে কোনো টান টুন নেই, রং ডং নাই, কি নাই, কোন রং ডং নাই, টান টুন নাই, কিন্তু তাবলীগীরা কথা বলে খুব ভালো ভালো। আর তাবলীগীদের মধ্যে কি তাদের বয়ানের মধ্যে কোনো লেনদেনও নাই। কোনো শর্ত সারাইও নাই, শর্ত লাগা দুনিয়ার সবার উল্টা শর্ত লাগা। যারা মজবুত তারা উল্টা শর্ত লাগা। কি? যতক্ষণ পর্যন্ত নগদ জামাত বের হবে না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মহল্লা আমরা দাওয়াত শুরু করবো না। বুঝতে পারছেন? আমরা এই এরকম শর্ত লাগাইতে পারি না। দাওয়াত খাওয়ার একটা আগ্রহ থাকে আমাদের, পয়সা বাঁচাইবার একটা আগ্রহ থাকে, এই জন্য নগদ জামাত বের হয় না। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করতেন, মহব্বত করতেন। জওয়ান ছিল, ইহুদি। একদিন সকালবেলা হুজুর দেখতেছেন যে ওই ছেলে নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন ওই জওয়ান ছেলে কোথায় গেল? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ, বিছানায় পড়া। হুজুর বললেন, আমি তাকে দেখতে যাব, আমি তাকে দেখতে যাব। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে দেখতে যাবেন? তার বাড়ি তো মদিনা শরীফ থেকে অনেক দূরে। হুজুর ফরমাইলেন, আমি দূরেই তাকে দেখতে যাব। যে কোনো মুসলমান অসুস্থ হয়, তাই পক্ষে হোক বিপক্ষে হোক তাকে দেখতে যান। বুঝতে পারছেন? দেখতে যান, খোঁজ খবর নেন, তারা কিছু দিয়ে আসেন। বিছানায় পড়ে আছে, শুয়ে আছে, তার উপর কিছু খরচ করার জায়গাই না। আমি তো খরচ করার জায়গা চিনি না। বুঝতে পারছেন? চিনলেও আমল করি না, চিন্তা করি না খরচটা কোথায় করবো। এই লোক অসুস্থ, এখন তার ঘরে যান, এখন তার খোঁজ খবর নেন, বিস্তার শো আছে, তার কি প্রয়োজন দেখেন। হুজুর রওনা হয়েছেন, সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে রওনা হয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে হাঁটতে হাঁটতে ইহুদির বাড়িতে পৌঁছে গেছেন, তার বিছনায় বসে গেছেন। বিছনায় বসেই হুজুর তাকে কলেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন।
এই জোয়ান তুমি কলমা পড়ে নাও, তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। এই কলমার দাওয়াত দিতেই ওই ছেলে বাবার দিকে তাকায়, বাবা পিছনে বসা, বাবার দিকে তাকাইতেছে, আর হুজুর দাওয়াত দিতেই আছেন। আবার হুজুরের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আমি যদি কলমা বাবার বিনা অনুমতি যদি কলমা পড়ে নেই, হুজুর যদি নারাজ হয়ে যায়, আমার বাপ যদি নারাজ হয়ে যায়। আবার হুজুরের দিকে তাকাই জন্য যদি কলমা না পড়ি, হুজুর যদি নারাজ হন, হুজুর আমাকে এত মহব্বত করেন, আদর করতেন, খানা খাওয়াইতেন, এত দূরের থেকে আমাকে দেখতে আসছেন, যদি কলমা না পড়ি হুজুর যদি নারাজ হন। আর এক চিন্তা, যদি কলমা পড়ে নেই বাপ যদি নারাজ হয়, দুই চিন্তা। যখনই বাপের দিকে তাকাইছে, বাপ বলতেছে তা আবুল কাসেম। কি বলতেছে? তা আবুল কাসেম। হুজুরকে মানুষ মক্কাবাসীরা ডাকতো কি বলে? আবুল কাসেম বলে। আবুল কাসেম মানে কি? কাসেমের বাপ। আর আমাদের বাংলাদেশে এই প্রচলন খুব কম, আরবদের মধ্যে এই প্রচলনটা খুব বেশি। অমুকের বাপ, অমুকের বাপ, অমুকের বাপ, এটা বলে ডাকে বেশি। তো হুজুর এক শ্রেণীর নাম ছিল কাসেম। হুজুরকে আরবরা ডাকতো কি? আবুল কাসেম বলে। বাপ বলতেছে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে কলমার দাওয়াত দিতেছে, তুমি ওই আবুল কাসেমের কথা শোনো, তাকে মানো। বুঝতে পারছেন কি বলতেছেন? তা আবুল কাসেম, তা মানে কি? এতাআত থেকে তা, তারপর থেকে এতাআত থেকে আরবি ভাষা, তাআত থেকে এতাআত থেকে তা। তা আবুল কাসেম, তুমি আবুল কাসেম কথা মানো। বাপের অনুমতি পাইতেই এই জওয়ান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান তো হইল, কলমা পড়তেই মৌত হয়েছে, হাজির হয়ে গেল। আর যার ফেরেশতা এসে জানটা কবজ করে নিল। জান কবজ করতেই সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, কেউ কাঁদতেছেন। হুজুরের চেহারার মধ্যে খুব খুশি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদম জওয়ান এইমাত্র কলমা পড়লো আর জানটা চলে গেল, আর আপনি এত খুশি? হুজুর ফরমাইতেছেন, আমি এই জন্যই খুশি, এই ছেলেটা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিল। কোন কিনারা? একবারে কিনারায় পৌঁছে গেছে। আল্লাহ পাক তাকে চিরদিনের জন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আমাকে উসিলা হিসাবে এখানে নিয়ে আসছে। আমি যদি একটু দেরি করতাম, আসতে দেরি করতাম আর না আসতাম, এই জওয়ান চিরদিনের জন্য আগুনে জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো, আর বেরোতে পারতো। মহব্বত, মহব্বতের কারণে ইসলাম কবুল করলো, চিরদিনের জন্য আগুন থেকে বেঁচে গেল। আমাদের মেহনত ভাইদস্ত বলতে ইমানি মেহনত, আর ইমানি মেহনত মহব্বত পয়দা করার জন্য। ইমানি মেহনত একে অন্যকে মহব্বত পয়দা করার জন্য। সবাইকে মহব্বত করে, পক্ষে বিপক্ষে দেখেন না, সবাই মহব্বত করে। হুজুর ফরমান, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদেরকে ওই আমলের কথা বলে দিব যে আমল করলে তোমাদের মধ্যে মহব্বত হবে? সেটা তোমার সালামের রেওয়াজ দাও। রেওয়াজ মানে কি? প্রচলন। ঘন ঘন সালাম দাও। ওই সকালে একবার সালাম দিয়েছ, আবার বিকালে, এটা সালামের রেওয়াজ না, এটা সালামের প্রচলন না। যত লোকের সঙ্গে দেখা হয় সবাইকে সালাম দাও, সালাম সালাম সালাম। জান্নাতের আমল, কোথাকার আমল?
এক জান্নাতি আর এক জান্নাতিকে সালাম দিবে, ওয়াকিলান সালামান সালামা। এক জান্নাতিকে সালাম দিব, মহব্বত করবে। এইটাকে দোস্ত বুঝবো, ও যদি আমলে আনার জন্য আজকে আমার তাবলীগের মেহনত, এর জন্য আমাদের মেহনত ইমানই মেহনত। ইমান না আসলে মহব্বত আসবে না, ইমান ভিতরে না আসলে আগাছা দূর হবে না, দূরত্ব থেকেই যাবে। আজকে যেরকম আমাদের মধ্যে দূরত্ব বাড়তেছে, বাড়তেই থাকবে। ওই সালামের দ্বারা দূরত্ব দুষ্টগুলি দূর হয়ে যাবে, মহব্বত পয়দা হবে। আর মহব্বত যখন পয়দা হবে তখনই আল্লাহ সাহায্য আসবে, যে দ্বারা সালামের দ্বারা। এই জন্য আফসোস সালাম, অন্যকে খুব ঘন ঘন সালাম দাও, সালামকে ফিলাও। বুঝতে পারছেন? তাবলীগওয়ালা তো হয়েছি, আমি শক্ত হয়েছি, কিন্তু সালামের অভ্যাস তো হয়নি। আমার কথা বুঝতে পারছেন? যত্ন তো হয়ে গেছে, তাবলীগ করি, পাঁচ নাম করি, সালাম দেওয়ার অভ্যাস পয়দা হয়। কোন সময় বিশেষ কাউকে দেখলে ও তো সালাম দেয় আর সালাম দেয়। সাহাবাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কতটুক দূরত্ব হইলে আবার সালাম দিতে হবে? তো একটা গাছের এই পাশে দেখা হয়েছে, তুমি সালাম দিছ, আর ওই গাছের ওই পাশে যাওয়ার পরে আবার দেখা হয়েছে, আবার সালাম দাও। হ্যাঁ, যাকে চেনো তাকে সালাম দাও, যাকে চেনো না তাকে সালাম দাও। মহব্বত পয়দা হবে সালামের দ্বারা। তোয়ামের দ্বারা, তোয়াম খানা খিলানোর দ্বারা। আফসুস সালাম ও তা'আমুত তা'আম, মানুষকে খানা খিলাও, একরাম করো, মহব্বত পয়দা হবে। বুঝতে পারছেন? অন্যকে হাদিয়া দাও, মহব্বত পয়দা হবে। তো সালামের দ্বারা, খানা খেলানোর দ্বারা মহব্বত পয়দা হবে। নরম ভাষায় কথা বলার দ্বারা মহব্বত পয়দা হবে। এই জন্য আমল হলো আফসুস সালাম ওয়া তা'আমুত তা'আম ওয়া লিনুল কালাম ফাসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। চতুর্থ নম্বর আমল কি? মানুষ যখন ঘুমের মধ্যে, তুমি তখন নামাজে দাঁড়াও। ফাসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। নিয়াম মানে কি? ঘুম। মানুষ ঘুমের মধ্যে, তুমি ওই সময় নামাজের মধ্যে। এটা অত নামাজ, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। এটা অভ্যাস হওয়া লাগে। তাহাজ্জুদকে জরুরি বানিয়ে নিতে হবে। প্রথম আপনার মেহনত দুষ্ট বুজুর্গ খোগলা মানে ভিতরে কিছুই নাই, উর্দু শব্দ। সুন্দর চেহারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু ভিতরে খোগলা, কিছুই নাই। শরীরে আসা জান নাই। জান পয়দা হবে তাহাজ্জুদের দ্বারা, দোয়ার দ্বারা, চোখের পানির দ্বারা। রাতে ওঠাকে তুমি জরুরি মনে করো। ফাজারে নামাজের মধ্যে লেখা আছে, শেষ রাত্রে 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। শেষ রাত্রে 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ঘুমের মধ্যে, মানুষ ঘুমের মধ্যে, আর তুমি নামাজে দাঁড়াই গেছো, দোয়া করতেছ, দোয়া করে তুমি কবুল করেই দিতেছ। তোমারই কবুল করাইছো, তোমার বংশ কবুল করাইছো, তোমার ছেলে মেয়ে আল্লাহ কাছে কবুল করাইছো, তোমার ইজতেমা তুমি আল্লাহ কাছে কবুল করাই দিছো। দোয়ার দ্বারা, তাহাজ্জুদের দ্বারা আল্লাহ কাছে কবুল করেই দিতে হবে। আল্লাহ যদি কবুল করে,
দুনিয়ার যত বাধা বিঘ্ন আছে সব মাকড়সার চাল। আল্লাহ যদি আমাদের ইস্তেমা কবুল করে, দুনিয়ার যত বাধা বিঘ্ন আছে সব কি মাকড়সার জাল। আল্লাহ কাউকে ফালাইয়ে দিতে কোনো চিন্তা করেন, মাকড়সার জাল উড়িয়ে দিতে, সরিয়ে দিতে কোন ব্যাগ পাওয়া লাগে না, ঝাড়ুটাকে ঘুরেই নেই। বুঝতে পারছেন? তো আল্লাহ কোন শক্তিকে শেষ করতে আল্লাহর কাছে কোন ব্যাগ পাওয়া লাগে না। যে কোনো মুহূর্তে আল্লাহ পারে, যেমন যে কোনো লোককে ধরতে পারে। আল্লাহর কাছে অসম্ভব কিছুই নেই। কিন্তু আপনার দোয়া মজবুত হইতে হবে, জানদার হইতে হবে, জানদার। আল্লাহ আমাদের দোয়াকে জানদার বানিয়ে। এই জন্য এখন মুরব্বীদের কথা হইছে, তোমার দেহের শক্তিকে বাড়াও। কোন শক্তি? খাইয়া খাইয়া মোটা হইলে হবে না। বুঝতে পারছেন? খাইয়া খাইয়া শরীরটা বানাইলে হবে না। বাইরে যত মোটা হবে ভিতরে চিকন হবে। বুঝতে পারছেন? খানা পিনা যত বেশি খাবে শক্তি তত কমে যাবে, অলসতা আসবে, রাতে উঠতে পারবে না। বেশি খাই রাতে উঠতে পারে না, রাতে করতে পারে না, দোয়া করতে পারে না। দেহের শক্তি কেমনে বাড়বে? দোয়া করতে করতে তার দেহের শক্তি বাড়বে। আর একদিন এমনও হবে তার দোয়ার দ্বারাই সব কাম হয়ে যাবে। তার চাকরির দ্বারা হয়, কারো ব্যবসার দ্বারা হয়, কারখানার দ্বারা হয়, কারো চেয়ারের দ্বারা হয়। আর তাবলীগওয়ালাদের দোয়ার দ্বারাই সব হবে। বুঝতে পারছেন? একজন ইমানদার দোয়ার উপর সে গর্ব করবে। তোমাদের লাঠি আছে, আমার কাছে দোয়া আছে। তোমার কাছে রাইফেল পিস্তল আছে, জেনে রাখো আমার কাছে দোয়া আছে। ভয় দেখায় কিনা? ভয় দেখায়, সংখ্যার ভয় দেখায়, লাঠির ভয় দেখায়, পিস্তলের ভয় দেখায়। অমুকের লোক, আমি অমুকের লোক, এটা ভয় দেখায়। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে দোয়া আছে। আমাদের কাছে দোয়ালা হইতে হবে, দোয়ালা হইতে হবে। বুঝতে পারছেন? যার কাছে দোয়া আছে একটা সবচেয়ে বড় শক্তি আছে। এরকম শক্তি কোন রাজা বাদশার কাছে নাই। যার কাছে দোয়ার শক্তি আছে এরকম শক্তি আর দুনিয়ার কারো কাছে নাই। ওই দোয়ার সামনে সমস্ত শক্তি মাকড়সার জালের মধ্যে শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের দাওয়াত ও দোয়ার সামনে ফেরাউনের শক্তি একবার গিয়ে গেছে, শেষ হইয়া সুবহান খাইতে খাইতে দোস্ত দাঁত শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এক শিক্ষা হবে, আল্লাহ পাক রেখে দিছে। দাওয়াতের শক্তি এত বেশি, দোয়ার শক্তি এত বেশি, কিন্তু আল্লাহ ধরার জন্য অনেক সুযোগ দিছে। ফিরআউনকে ধরার জন্য অনেক সুযোগ দিছে, হঠাৎ করে এমনি ধরে নেই। তুফান চালাইছে পুরা দেশের মধ্যে, তুফান চালাইছে, তুফান আর বন্ধ হয় না, ঘূর্ণিঝড় চলতেই আছে। আসছে মুসা আলাইহিস সালামের কাছে, তুমি আল্লাহকে দোয়া করে তুফানটা বন্ধ করে দাও, আমরা সবাই ইমানদার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেই তুফান বন্ধ হয়ে গেছে, দোয়া করতেই তুফান বন্ধ হয়ে গেছে। কিন্তু ওয়াদা ঠিক রাখেনি। কত বড় জাদুঘর, তার জাদু তুফানের উপর চলে। তুফান দিয়া
ফরিং, পুরা দেশের মধ্যে ফরিং, খাদ্য শস্য যা আবাদ করতেছে ফরিংকে খাইয়ে শেষ করতেছে। ফসল কাটতে গিয়ে দেখে কিছুই নেই, আসে শুধু চিটা। আবার মুসা আলাইহিস কাছে আসছে, আমি একটু দোয়া করব, কিন্তু আল্লাহ এই মুসিবত আল্লাহ সরিয়ে নেয়, মুসিবত দূর করে দেয়, আমরা সবাই ইমানদার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই আশার উপরে দোয়া করছেন, আর এই মুসিবত চলে গেছে, দেশের মধ্যে ফরিং একটাও নাই, আগের মতো যেইছি, আর কেউ ইমান আনতে রাজি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক মুসিবত চালাই দিয়েছে, কি? ব্যাং। পুরা দেশের মধ্যে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। সুন্দর করে খানা পাকাইছে, গোস, মাছ, পোলাও, বিরিয়ানি পাকাইছে। দুপুরবেলা আসবে, পুরো ঘরে মাঠের দিকে আসবে, অফিস থেকে আসবে, খানা খাবে, বুঝতে পারছেন? এমন সব 1.5 কেজি ওজনের, 2 কেজি ওজনের বড় বড় ব্যাং দিয়া যেমন ওই পাতের উপর লাভতে পড়ে গেছে। এত কষ্ট করে খানা পাকাই দেবে, আর বাচ্চা কাছে নিয়ে খাবে, ছেলে মেয়েরাও না খেয়ে আছে, পুরুষ মহিলা না খেয়ে আছে, ব্যাগ পড়ছে এই খানার মধ্যে এটা খাই কেন কিছু ভালাই না, আবার কষ্ট করে পাকাই দিয়েছে। আবার প্রত্যেকে যেন এক ব্যাগ আইসে লাভ দিয়ে পাতির মধ্যে বেড়ে গেল। পুরা দেশের মধ্যে মুসিবত চলতে আছে, বুকে ফাঁকা চলতে আছে, পরেশান হয়ে গেছে। হায়, এত ব্যাগ প্রত্যেকে আসবে। আবার মুসা আলাইহিস সালামের কাছে কাকুতি বিরতি করতেছে, এইবার আমরা তো ইমান আইনি হিসাব, তুমি খালি দোয়া করে মুসিবতটা সরিয়ে নাও। মুসা আলাইহিস সালাম ওই আশার উপরে আবার দোয়া করছেন, এই মুসিবত চলে গেছে দেশে, পুরো দেশের মধ্যে ব্যাংক খুঁজার পাওয়া যায় না। বলে এরপরে কি? এরপরে দোস্ত বলতে আবার মাথার মধ্যে উকুন, সবার পুরুষ মহিলা সবার মাথার মধ্যে উকুন। উকুনের কামড়ে একবারে বিতৃষ্ণা হয়ে গেছে, আর সহ্য হইতেছে না, ঘুমাইতে পারতেছে না, বুঝতে পারছেন? সমাজে কামার শুরু করছে। আবার মুসা আলাইহিস সালামের কাছে দোয়া চাইতেছে, আবার দোয়া করতেছেন, মুসিবত চলে যেতেছে, দোয়ার দ্বারা সমস্ত মুসিবত চলে যেতেছে, দোয়ার দ্বারা। কিন্তু ঈমান আনতে রাজি না। এতগুলা সুযোগ দেওয়ার পরে এইবার আল্লাহ ধরছে সমুদ্রের মধ্যে। ওই বনী ইসরাইল ঈমান বানাইতেছে, বনী ইসরাইল ঈমান বানাইয়া নেক আমল করতেছে, সবর করতেছে, আর নেক আমল করতে আছে। ওয়াসবিরু ওয়া আমালু সালিহান, সবর করো আর নেক আমল করো, নেক আমল ছাইরো না, ধৈর্য হারা হইও না, সবর করো, পাঁচ আমলকে মজবুত করে ধরো। মসজিদকে তুমি লাজে পাকড়ো, মসজিদে বসতেই পারি না, মসজিদে বসতে না পারি, তসবিহ হাতে কেমনি ইস্তেগফার কেমনি করবো? মসজিদে বসতে হবে, লম্বা সময় দিতে হবে। মসজিদে বসতে না পারি, আল্লাহ রাস্তা বের হয়ে যায়। এখন বের হয়ে গেলে ইস্তেগফার করবো আমি, যেমন আর ঘরে ফিরব না। আছেন এমন কোন ব্যক্তি আছেন যে এখন আমি বের হয়ে যাব, আর ইস্তেগফার আগ পর্যন্ত আমি আর ঘরে আসবো? কেউ আছেন এরকম হাত ধরে দেখাইতে পারবেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, খুবই কম। আচ্ছা ঠিক আছে, এতটুকু নিয়োগ করে 7 দিন জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যাবো, 10 দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যাবো, বের হয়ে গিয়ে আবার একটা 7 দিনের জামাত তৈরি করবো, আবার একটা 10 দিনের জামাত তৈরি করবো, তবেই তো আমার দোয়ার মধ্যে শক্তি আসবে। আর ওই দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজতেমাকে কবুল করবে। হ্যাঁ, কিন্তু এইখানে বুঝবে সাগরকে দান করলে হবে না।
আপনাকে দোয়ার ময়দানে আসতে হবে। কোন ময়দানে? দোয়ার ময়দানে আসতে হবে, ইহতিমাম করতে হবে, কাঁদতে হবে, চেয়ে দিতে হবে, চেয়ে দিতে হবে। আল্লাহ কাছে কবুল করিয়ে দিতে হবে, দোয়ার দ্বারা আল্লাহ কাছে কবুল করিয়ে দিতে হবে। আল্লাহ যখন কবুল করবে সব পানি, সব মাকড়সার জাল, তারপর যাওয়া লাগবে না, ঘোরাঘুরি লাগবে না, আমরা দোয়ালা হইতে পারি। আল্লাহ আমাদেরকে দোয়ালা বানিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, দোয়া শক্তি এত বেশি। বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, বাচ্চার কি হয়েছে? পেশাব বন্ধ হয়ে গেছে। দেশের মধ্যে ডাক্তার কবিরা যত আছে, স্পেশালিস্ট, সব শেষ। এই ডাক্তার এই ওষুধ, এই এক ডাক্তার এই ওষুধ, এই ইঞ্জেকশন, এই বড়ি, এই ট্যাবলেট, কোনো কাম হয় না, পেশাব আর চালু হয় না। বহুত টাকা পয়সা খরচ করলো, কিন্তু পেশাব আর চালু হয়ে গেছে না। সে চিন্তা করে আমাদের দেশে তো একটা মোল্লাও আছে, তার কাছে একটু দোয়া চাই দেখি কিছু হয় কিনা। গেছে ওই হুজুরের কাছে গেছে, ওই হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতেছে, হুজুর আমার তো পেশাব বন্ধ হয়ে গেছে, 7 দিন থেকে পেশাবই হয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ আমার পেশাবটা চালু করে দেয়। মোল্লা তো মোল্লা, কাঠের মোল্লা। আমার কথা বুঝতে পারছেন? আমাদের মতো দাওয়াত একক তো পাই দিয়ে খুশিতে বাদ পাবে না। আমাদের চিল্লায় যাওয়ার পর রাস্তায় বের হওয়ার দাওয়াত, দুপুরের দাওয়াত পাইয়ে যাই, আমির মামুর মিলে এত খুশি, আল্লাহ গাইবি সাহায্য এসে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই মোল্লা কাঠের মোল্লা বাচ্চার কি জবাব দিছে? দোয়া তো সস্তা, চাইলেই পাওয়া যায়। হুজুর কি লাগবে? মনে করছে 5,000 জায়গায় 5,000 মানে 10,000 নিল, কি লাগবে? তোমার বাদশাহীর অর্ধেক লাগবে, তোমার বাদশাহীর অর্ধেক লাগবে। হায় হায়, কোন মোল্লার কাছে আসলাম? আমার পেশাবটা চালু করে দিবে, বাদশাহ আমার বাদশাহীর অর্ধেক চাইতেছে, এ তো মারাত্মক মোল্লা। কি বলবা? পেশাব তো বন্ধ, ডাক্তার সব শেষ, কোন ডাক্তার কোন কাজে লাগে না। আচ্ছা ঠিক আছে, অর্ধেক নেই, তবু 7 দিন থেকে পেশাব হয় না, না বসতে পারি না উঠতে পারি, একবার আর পেশাব না হইলে খবর হয়ে যায়, বুঝতে পারছেন? ঠিক আছে দাও হুজুর, অর্ধেক লন লন কইলে হইব না, লিখে দেন, বুঝতে পারছেন? হ্যাঁ, লেনদেনের মধ্যে পাক্কা পাক্কি, লেনদেনের মধ্যে পাক্কা পাক্কি লন একদম লিখে দিচ্ছি। তো এইবার হুজুরে দোয়া করছে, দোয়া করতে আর দেরি নেই, পেশাব চালু হয়ে গেছে। দোয়ার পাওয়ার এত বেশি, বুঝতে পারছেন? দোয়া করতে কি পেশাব চালু হয়ে গেছে, পেশাব হইতে আছে, আর বন্ধ হয়। মনে করছে 7 দিনের পেশাব 3 দিন তো লাগবে, আর 3 দিন যায় আর পেশাব বন্ধ হয় না, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন, অনবরত খালি পেশাব বের হইতেই আছে। করছে আর এক মুসিবত, 24 ঘন্টা যদি পেশাবি হইতে থাকে, এই লোকটা বসে কোন সময়, খায় কোন সময়, বুঝতে পারছেন? আর মানুষের সঙ্গে কথা বলে কোন সময়, এই বাচ্চা তো লোকজন তো আসতেই থাকবে। করছে আর এক মুসিবত, আবার আসছে হুজুরের কাছে, হুজুর দোয়া তো করছিলেন, পেশাব তো চালু হয়েছে, বন্ধ তো হয় না। হুজুরে বলতেছে আপনি যেটা চাইছেন আমি ওইটাই করে দিচ্ছি, আপনি চাইছেন পেশাব চালু করে দিছে, চালু করে।
কয় না হুজুর আগের মতো করে দেন, চালু হয় বন্ধ হয়, বন্ধ হয় চালু হয়। এইটা তো বলেন নাই, আপনি তো এইটা বলেন নাই, আপনি বলছেন পেশাব চালু করে দিছি। কয় না হুজুর আগের মতো। আগের মতো করে করতে হইলে তোমার বাদশাহীর বাকি অর্ধেক লাগবে। কি লাগবে? বাকি অর্ধেক। হায় হায়, অর্ধেক দিয়েছিলাম, চব্বিশ সালে দিয়েছিলাম, তবু তো অর্ধেক ছিল মাংস মনে করতে এই লোকটাই বাদশা। এখন যদি বাকি অর্ধেকও দিয়ে দেয়, হুজুর হবে বাদশা, আমি হবো ফকির। পড়ে গেছে চিন্তায় বললে কি হবে? পেশাব তো চলতেই আছে কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, বাকি অর্ধেক লেগে গেলাম, দেশে লেগে গেল। বাচ্চা এখন খালি হাত, হুজুর এখন বাদশা। এইবার হুজুর এই বাদশারে বলতেছেন, তোমার বাদশাহী তুমি ফেরত নিয়ে নাও, তোমার বাদশাহীর আমার কোনো প্রয়োজন নাই, তোমার বাদশাহী দিয়ে আমি দোয়াওয়ালা হইতে পারি না, তোমার বাদশাহী দিয়া আমি দোয়াওয়ালা হইতে পারি না। কিন্তু জেনে রাখো, তোমার এই বাদশাহীর দাম আল্লাহর কাছে পেশাবের ফেনার বরাবর। তোমার এই বাদশাহীর দাম আল্লাহর কাছে পেশাবের ফেনার বরাবর না, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে দৌড়াইতে রাজি, দুনিয়ার পিছনে দৌড়ান নাই। আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার পিছনে দৌড়ান নাই। ওই স্বর্ণের ইট দেখতেছেন কিন্তু নিতে রাজি না। কিসের ইট? স্বর্ণের ইট। কাজতে বেরিয়েছে, কাজ দাওয়া দেওয়ার জন্য বেরিয়েছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রাস্তায় বেরিয়েছেন গোলাম সঙ্গে, চলতে চলতে ক্ষুধার্ত হয়ে গেছেন। গোলামরে পাঠিয়েছেন, যাও ওই গ্রামে গিয়া কিছু খানা পিনা নিয়ে আসে। খানার জন্য গেছে, গ্রামবাসীগণ 3টা রুটি দিছে। গোলাম চিন্তা করে মানুষ 2জন, রুটি হলো 3টা, ভাগে তো মনে না, পেটের ক্ষুধা তো অনেক বেশি। আচ্ছা একটা খাইলে, রাস্তায় একটা খাইছে, আর 2টা নিয়ে আসছে, 2জন 2টা খাবে। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারছেন, ঈসা আলাইহিস সালাম বুঝতে পারছেন একটা খাইছে। জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই রুটি আর একটা কই? কখন রুটি 2টাই আছে। কথা রুটি তো 3টা ছিল, আর কই গেল? কথা হুজুর 2টা রুটি 2টাই আছে। আচ্ছা ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে ঝগড়া করতে রাজি হয়, ঝগড়া করেন। আসল তাবলীগ ওরা যে তার সঙ্গে ঝগড়া করবেন, বুঝতে পারছেন? বেশি কথা বলবে না, তর্ক বিতর্ক করবে না, বুঝতে পারছেন? আমরা আজকে ওসুল নিয়ে ঝগড়া করি, তাবলীগরা কম কথা বলবে। এরা তাবলীগের প্রথম 3 দিনই শিখছি, 20 বছর আগে যখন 3 দিন লাগাইছি, তখনই আমরা শিখছেন কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মসজিদের বাইরে কম সময় ব্যয় করো, শিখছেন না? আমরা আসছে কি? আমরা আসতেছে, এটা মনে আসতে হবে। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে কথা কাটাকাটি করেন নাই, ঝগড়া করেন নাই। আচ্ছা ভাই রুটি পরে খাবো, চলো রওনা করছে। চলতে চলতে পাইছে একটা জঙ্গল, দেখে ঝাঁকে ঝাঁকে হরিণ, ঝাঁকে ঝাঁকে হরিণ। হরিণ একটা ডাক দিছে, হরিণটা কাছে আসছে, হরিণটা ধরে জব করছেন, এটা পাকাইছেন, পেট ভরে হরিণের গোস্ত খাইছেন। রয়ে গেছে শুধু হাড্ডিগুলা হাতে নিয়ে বিসমিল্লাহ করে ফু দিচ্ছেন, আর আগের মতো হরিণ হয়ে গেছে।
ওই যে সঙ্গে যে গোলাম খাদেম দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে আল্লাহ আপনার এত বড় ক্ষমতা দিছে, এই খোদার সময় প্যাক করে হরিণের গোস্ত খাইলাম, তৃপ্তি মিটাইয়া হরিণের গোস্ত খাইলাম, এই হাড্ডি গুলো হাতে দিয়ে বিসমিল্লাহ করে ফু দিলেন, আগের মতো হরিণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, খাদেমও সুবহানাল্লাহ বলছে। ঈসা আলাইহিস সালাম মনে করতেন এবার সত্য কথা বলবো। আচ্ছা ভাই বলো দেখি রুটি কয়টা আছে না? হুজুর রুটি 2টি আছে। আর সত্য কথা বলতে রাজি। আচ্ছা ঠিক আছে, চলো সামনে চলো। আবার রওনা রওনা হইতে হইতে সামনে বিশাল সমুদ্র, বিরাট বিরাট পাহাড়ের মতো ঢেউ, বিরাট বিরাট জানোয়ার দেখা দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম গোলামের হাত ধইলাম, বিসমিল্লাহ পরে সমুদ্রের ভিতরে রওনা করছে। ঢেউ আসতেছে, চলতেছে, বড় বড় কুমির, হাঙ্গর, বড় বড় জলহস্তি, বিরাট বিরাট জানোয়ার আসতেছে, আর ওরা দুইজন চলতেছে। মাঝখানে যাওয়ার পরে ওই গোলামে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি এত বড় শক্তি দিচ্ছে, এই বিরাট বিরাট পাহাড়ের মধ্যে ঢেউ আসতেছে, এত বড় জানোয়ার দেখা যাইতেছে, আর আমরা আল্লাহ আপনাকে সমুদ্রের উপরে চলার শক্তি দিচ্ছে। সুবহানাল্লাহ। মনে করছেন এইবার মনে হয় সত্য কথা বলবো। আচ্ছা ভাই রুটি কয়টা আছিল? হুজুর রুটি 2টাই আছিল। একটু চিন্তা করে না যে এখন যদি আমার হাত ছাইড়া যায় তাহলে সর্বনাশ, একটু চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে চলো সামনে চলো। সমুদ্র পার হওয়ার পরে আর চলতেছেন চলতেছেন, এক জায়গায় দেখেন 3টা স্বর্ণের ইট পড়ে আছে, স্বর্ণের। এইবার ঈসা আলাইহিস সালাম ভাগ করতেছেন, মাত্র 2 জন, স্বর্ণের ইট 3টা ভাগ করতেছে। কি একটা আমার, আর একটা তোমার, আর একটা হইল যে 3 নাম্বার রুটি যে খাইছে তার। এইবার লাভ দিয়ে খারাপ হয়েছে, ওই রুটিটা তো আমি খাইছিলাম, ওই রুটিটা আমি খাইছিলাম। আচ্ছা তুমি খাইছিলা, আচ্ছা ঠিক আছে। রুটি এই স্বর্ণের ইট 3টাই তুমি নাও, স্বর্ণের ইট 3টা, আমার বাগে যেটা পাইছিলাম এটাও তোমার দিয়ে দিলাম, যাও। তুমি আর আমার সঙ্গে থাকতে পারবা না, তোমার আর আমি আর সঙ্গে নিব না। তুমি আমার সঙ্গে থাকলেও তোমার কোনো লাভ হবে না। তোমার মধ্যে যখন দুনিয়ার মহব্বত, লোভ বেশি, তুমি আমার সঙ্গে থাকলেও কোনো লাভ হবে না। আর রিজক মাকসুম ওয়াল হারিস মাহরুম, রিজিক এটা বন্টনকৃত, ভাগ হয়ে গেছে। আর রিজক মাকসুম, রিজিক কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ওয়াল হারিস মাহরুম, লোভী সে বঞ্চিত। রিজিক বন্টনকৃত, আর যে লোভী হয় সে মাহরুম হয়, বঞ্চিত হয়। আর মউত ওয়াল আজালু মাহতুম, মউতের সিল মারা সময় মতো আসবে। এখন এই লোক 3টা ইট কান্দে উঠে এবার চেষ্টা করে আর পারে না, 2টা 2 কান্দে উঠায়, আর একটা উঠাইতে পারে না, আর একটা উঠেই যায়, কান্দে দিয়ে পড়ে যায়। আবার ওই যে কান্দে নিয়ে এই কান্দে উঠাইতে যায়, আগে যেটা উঠেছিল এটা পড়ে যায়। সন্তান বলতে খালি কুস্তা করতে করতেছে, 3টা একবারে উঠেই পারত, কিন্তু পারে না, পারেও না, ছাড়েও না। 2টা দিয়ে চলে যা, একটা আবার মনে এটা দিস, লোক যদি সামলাইতে নাই পড়ো, আর একটা মনে এটা দিয়ে যায়, কিন্তু না, 3টা একবারই দিল। তো সন্ধ্যাবেলায় ডাকাইতের এক দল যাইতেছে, দেখে যে এক লোক স্বর্ণের বিরাট বিরাট ইট, 3টা ইট নিয়ে কুস্তাকুস্তি করতেছে।
দুইটা উঠায় কিন্তু আরেকটা উঠাইতে পারে না, একটা রাইটা ওইটা উঠায় এইটা আবার উঠাইতে পারে না, আবার উঠাইতে গেলে আগেরটা পড়ে যায়। ও তুমি একাই তুমি তিনটা ইটে দিবা, ডাকাতের দল তার একবারে এক কোপ দিয়ে দিছি শেষ করে তারপরে তারা তিনজনে এখন ভাগাভাগি করছে, তিনজন তিনটা নিয়ে সামুর দিকে যান। তো বিরাট কামাই, এক একটা এই বিরাট বিরাট এই কামাই, বিরাট কামাই। কামাই যখন হয়ে গেল, আচ্ছা কিছু ক্ষুধার্ত আমরা কিছু খানা খাইয়ে নেই, পরামর্শ করে একজনে বাজারে বাড়াই দিয়েছে। বাজারে যাইতে চিন্তা করছে আমি যদি ওই দুইজন মারতে পারি আমি একাই 3 ইটের মালিক হয়ে যাব। আর এই দুইজন পয়সা পয়সা চিন্তা করে যে যাদের বাজারে বাড়াইছি তারে যদি মারতে পারি আমরা কম পকেট 1.5টা করে পাবো। সবারই একই চিন্তা, যে বাজারে গেছে প্যাক করে খানা খাইছে, বাকি খানা বলে বিষ মিশাইয়ে নিয়ে চলে আসছে। এই দুইজন তো অপেক্ষা হয়ে গেছে, আসলে আর দেরি নেই, ঝগড়া লাগাই দিয়ে দিব মাছ, মারতে মাথায় শেষ করে ফেলাম। এই লোক ফিরে আসতেই গরম হয়ে গেল, সব দুইজন গরম হয়ে গেছে। তোরে বাজারে পাঠাইছিলাম, আমার প্যাটে খোঁজা এখানে বসে আসছে, তুই এত দেরি করবি কেন? বই দেরি করছে, গেছি আসছে, যাইতে আসতে এত সময় লাগে? আর দেরি নেই, মাছ শুরু করছি, মারতে মারতে বাইরেই ফেলেছি। এইবার মনের আনন্দে খাইতে বসছে। খাওয়া শেষ হওয়ার আগে বিষের অ্যাকশন শুরু হয়ে গেছে, এই দুইজনও মারা গেছে। এই দুইজন মারা গেল, আগের একজন মারা গেল, এই 4 জন মারা গেল। স্বর্ণের ইট তিনটাই জায়গা মতো পড়ে রইল। ঈসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা আবার যখন ফিরে আসতেছেন, আসতে দেখতেছেন আমার সঙ্গে যে ছিল সব লাশ হয়ে পড়ে আছে, তার সঙ্গে আরো 3 জন পড়ে আছে। বলতেছেন এইটাই হলো দুনিয়ার হাকিকত, এটা হলো দুনিয়ার। আমাদের অবস্থা কিন্তু তাই। এই সংসারের মধ্যে দাদাই খুব খামসি করছে সংসার বাড়াইবার জন্য, কিন্তু দিতে পারে নাই, খালি হাতে চলে গেছে। এরপরে আমার আব্বাই চেষ্টা করছে খুব খামসি করার জন্য, সংসারকে সুন্দর করার জন্য, বাড়াইবার জন্য, কিন্তু আব্বাও চলে গেছে, খালি হাতে চলে গেছে, কিছুই দিতে পারেনি। এইবার আমার পালা শুরু হয়ে গেছে, আমিও খামসামাজি করতেছি, দৌড়াই দিয়েছে, 5 কাপ বাদ দিয়া, চিল্লা বাদ দিয়া, ইস্তেমাল মেহনত বাদ দিয়া, এই দুনিয়ার বিষয় দৌড়াই দিচ্ছে দুনিয়া বাড়াইবার জন্য। কিন্তু আমার অবস্থা ওই বাপের মতো আর দাদার মতোই হবে, দুনিয়ার সবারই অবস্থা একই হবে, কারণ এটার জরুরত। দুনিয়া কি জরুরত, এটা মাকসাদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য আমার মেহনত, উদ্দেশ্য কি আমার মেহনত। সাহাবায়ে কেরাম মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাইছে, দুনিয়াকে জরুরতের পর্যায়ে রাখছে। দুনিয়াকে কোন পর্যায়ে রাখছে? জরুরতের পর্যায়ে। মাঝে মাঝে জরুরত মানে কি, যেটা মাঝে মাঝে করলে হয়, না করলেও হয়। বুঝতে পারছেন জরুরত কোনটাকে বলে? যেটা মাঝে মাঝে করলে হয়, না করলেও হয়। যেরকম এখন ড্রাইভার গাড়ি চালাইতেছে, সামন দিকে তাকাইয়া গাড়ি চালাইতেছে, সামন দিকে তাকাইয়া গাড়ি চালানো, এটা তার মাকসাদ, এটা তার উদ্দেশ্য। মাঝে মাঝে ডান দিকে লুকিং গ্লাস, বাম দিকে একটা লুকিং গ্লাস, মাঝে মাঝে ডান দিকে তাকায়, মাঝে মাঝে বাম দিকে তাকায়। দেখছেন কিনা কোনোদিন? ওরা অনেক কিছু গাড়ি চালান, গাড়ির মালিক, বুঝতে পারছেন? লুকিং গ্লাস হলো জরুরতের জন্য, মাঝে 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 ডান দিকে দেখায়, মাঝে মাঝে বাম দিকে দেখায়, সবসময় নজর হলো সামনের দিকে। বুঝতে পারছেন? আমি আমার গাড়ি চালাইতেছি, প্রত্যেকে নিজের গাড়ি চালাইতেছে, প্রত্যেকে নিজের গাড়ি চালাইতে সামনে মৌত আর কবর আখিরাত সামনে রাখতে হবে। বিবি বাচ্চাকে, সংসার, ব্যবসা, কারখানাকে লুকিং গ্লাস বানাইতে হবে। আর সংসার কি লুকিং গ্লাস, বিবি বাচ্চা
ক্লাস, আমার দোকান, আমার কারখানা, আমার চাকরি লুকিং গ্লাস। মাঝে মাঝে সবসময় আমি ওই লুকিং গ্লাসের দিকে তাকাইয়া, সংসারের দিকে তাকাই আমি চলতে থাকবো, আমার সামনে বিরাট অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার যদি সামনের দিকে না তাকায় যদি গাড়ি চালায়, ওই লুকিং গ্লাসের দিকে তাকাইয়েই থাকে, তার গাড়িকে ওই ট্রাকের নিচে ঢুকবে, তারা গাড়ি চালানো লাগবে। বুঝতে পারছেন? পুলিশ আসবে, থানায় যেতে হবে, বিভিন্ন সমস্যা পয়দা হবে। কারণটা কি? শুধু মাকসাদ ভুলে যাওয়ার কারণ। মাকসাদ ভুলে যাওয়ার কারণে এই জটিলতা আসলো, সমস্যা পয়দা হয়ে গেল, টান চলে গেল। আজকের দুনিয়ার মধ্যে যত সমস্যা চলতেছে একমাত্র মাকসাদ ভুলে যাওয়ার কারণে। কি ভুলে যাওয়ার কারণে? মাকসাদ ভুলে যাওয়ার কারণে আজকের দুনিয়ার মধ্যে এত সমস্যা চলতেছে। ভুলে গেছি মৌত কবর আখিরাত ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে ওই আখিরাতের জন্য তৈরি করতে পারতেছি না। আমি একজন রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে তৈরি করলাম চিল্লার জন্য, 3 চিল্লার জন্য। ওই সামনে ইস্তেমার থেকে তুমি একটা চিল্লা লাগাও, 3টা চিল্লা লাগাও, পারতেছি না। ওই লুকিং গ্লাসের কারণে, ওই দোকান কারখানার কারণে আমি গাছটা বেরিয়ে দিতে পারতেছি না, একটা লোককে তৈরি করতে পারতেছি না, ওই আখেরাতে কামাই করতে পারতেছি না, যেমন আসল কামাই। সাহাবায়ে কেরাম দোস্ত বুজুর্গ তার জিন্দেগীর মাকসাদ ভালো করে বুঝতে পারছেন, জরুরত এইটা এটাও বুঝতে পারছেন, জরুরতের জন্য সময় দেন নাই, মাকসাদের জন্য সময় দিয়েছেন। যখনই দোস্ত বাহির হওয়ার তাশকিল হইত আর দেরি করতেন না, কোনো দিকে তাকাইতেন না, পকেটে কি আছে না আছে এটা দেখতেন না, পকেটে বিবির দিকে তাকাইতেন না। আর বিবিরা ওইরকম বিবি ছিলেন, তারাও চাইতেন, তারাও জিন্দেগীর মাকসাদ তাদের সামনে ছিল। আচ্ছা আমার সামনে নাই, বিবির সামনে নাই, বাপের সামনে নাই, মায়ের সামনেও নাই। আমি বেরোতে চাই না, আর বিবিও চায় না, বাপ মাও চায় না। ওদের খাড়া করে হলে বিবি রাজি না, ওদের খাড়া করে হলে বাপ মায়ের রাজি না। আসল কিন্তু নিজে রাজি না। আসল কি? হ্যাঁ, নিজে রাজি না, মাকসাদ বুঝতে পারেনি। আল্লাহ যে আমাকে এই মেহনতের জন্যই পয়দা করছে। ও ভাই উড়াউড়ি কেন করতেছে? তওবা তওবা। আল্লাহ যে আমাকে এই মেহনতের জন্যই পয়দা করছে, বুঝতে পারছেন? এই মেহনতের জন্যই আমি সর্বশ্রেষ্ঠ উম্মত। পুরা দুনিয়ার হেদায়েত নির্ভর করতেছে আমার কুরবানির উপরে, মেহনতের উপরে, আমার দৌড়ঝাঁপের উপরে। ইস্তেমার খুরুজ বেশি থেকে বেশি জামাত বের হওয়া নির্ভর করতেছে আমার মেহনতের উপরে। আপনি ইস্তেমার নামের উপরে দৌড়ঝাঁপ করেন, তাশকিল করেন, সারা বছর ইস্তেমার দিকে তাকাই আছে, নাম লাগাই আমি ইস্তেমার দিকে চিল্লাই যাবো, ইস্তেমার দিকে আমি বিদেশ যাবো, চিল্লে যাবো। বুঝতে পারছেন? এই সময় আমরা বসে আছি, আপনার দৌড়ঝাঁপকে বাড়াইতে হবে। আপনার দৌড়ঝাঁপের উপরে আপনার দোয়ার মধ্যে শক্তি পয়দা হবে। যে পরিমাণ দোস্ত বুজুর্গ ইস্তেমার মেহনত নিয়ে দৌড়াইবে, ঘাম ঝরবে, যেই পরিমাণ দৌড়াইবেন, যেই পরিমাণ ঘাম ঝরবে, ওই পরিমাণে আপনার দোয়ার মধ্যে শক্তি পয়দা হবে। দৌড়াইতে হবে, ঘরে ঘরে যেতে হবে, দৌড়াইতে আসে। তাতে গাদায় গাদায় বেনামাজি কি দৌড়াই দিয়েছে? আপনি মহলের দিকে তাকাই দেখেন। আপনি নামাজ পড়ে যখন মসজিদে বের হন, নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হন, মসজিদ দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে তাকাই দেখেন।
দোকানদার কয়জন নামাজে গেছে, ফেরিওয়ালা কয়জন নামাজে গেছে, রিক্সাওয়ালা কয়জন নামাজে গেছে, সব চালু, সব চালু। আমি তার কিছু মেহনত করি নাই। আমি একদম রিক্সাওয়ালাকে মেহনত করি নাই, এই জন্য আমার আফসোস লাগে। অনেক জেলা শহরে গেলে রিক্সাওয়ালারা মার্কাজ চেনে না। এই গত সপ্তাহ আমরা উত্তরবঙ্গে সফর করে আসলাম। প্রথম গেলাম রাজশাহী, মার্কাজ চিনি না, কোন গলিটা ঢুকতে হবে এটা বুঝতেছি না। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি মার্কাজ চিনি না। একটা জোয়ান ছেলে মনে হয় কলেজে পড়ে, এরকম বয়সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা ভাই মার্কাজ কোনটা? মার্কাজ চিনি না। নতুন শুনলো মার্কাজ শব্দটা, নতুন তার কানে আসলো। গাড়ির থেকে নাই দোকানদারের জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই মার্কাজ কোনটা? আমিও চিনি না। কি মেহনত হয়ে যাবো। এই যে এত গাদায় গাদায় বেনামাজি, আর এই বেনামাজি থাকার কারণে কোন খারাপই এত চলতেছে। নামাজটা যদি পড়তো কোন খারাপই কমে যেত। বা নামাজ মানুষকে অশ্লীল কাম থেকে ফিরিয়ে রাখে। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহুদা গুনার কাম থেকে ফিরিয়ে রাখে। নামাজি পড়ে না তো অন্যায় করবেই তো। মসজিদে আসে না, মাপে তো কম দিবেই। কিন্তু আমাদের মেনে ওই পর্যায়ে যায় না যে আমার মহল্লা সব বেনামাজি নামাজি হোক। আজকে থেকে নিয়োগ করে নেন, আজকে থেকে প্রত্যেকে নিয়োগ করে নেন ইস্তেমার আগে আগে সবার দোকানে গিয়া, হোটেলে গিয়া, সব রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওই শাকসবজি বিক্রি করতে রাত ফুটপাতে ভ্যানের মধ্যে সব শাকসবজি বিক্রি করতেছে। ছোট্ট ছোট দোকান দিয়ে এইটা বিক্রি করে ওইটা বিক্রি করতেছে। সবার কাছে যান, সবাই বুঝান। বুঝতে পারছেন? ইসলাম একটা মেহনতের নাম। কি কিন্তু এলানের জিনিস না, লিফলেটের জিনিস না, সাইনবোর্ডের জিনিস না। বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলাম একটা মেহনতের নাম। মেহনত করতে হবে, ঘরে ঘরে যেতে হবে, আমাকে কাঁদতে হবে আল্লাহ কাছে, চোখের পানি দিয়া ইস্তেমা আল্লাহ কাছে কবুল করেইতে হবে। যদি কবুল করেইতে পারি এই মজমা দোয়ার মধ্যে যদি লাগে যথেষ্ট। পুরা বাংলাদেশ তো আছেই, ঘরে মা বোন তো আছেই, মাকে দোয়ার মধ্যে লাগান, বিবিকে লাগান, মেয়েকে লাগান। বুঝতে পারছেন? ওই যে ঘরে বুড়ি, অন্ধ বুড়ি, মা চোখে দেখে না, হাসির উপর বয়স। সেদিন একবার শোনাইল আমার মায়ের বয়স 100 বছর। শোনাইল একবার, এক সাথে শোনাইল তাবলীগী থাকে উত্তরবঙ্গে। আমার মায়ের বয়স 100 বছর চলতেছে। আমি তারে শুনাইলাম আমার মায়ের বছর 113 বছর চলতেছে। তার দোয়ার মধ্যে শক্তি বেশি। বুঝতে পারছেন? আর তাবলীগের মেহনত চলতেই আছে ওই অন্ধ বুড়ির দোয়ার কারণে। অন্ধ তাবলীগের মেহনত কেন চলতেছে পুরো দুনিয়ার মধ্যে? এক অন্ধ বুড়ির দোয়ার কারণে। বুঝতে পারছেন? ওই অন্ধ বুড়ি ছিলেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানী। অন্ধ ছিলেন কিন্তু ঘরের মধ্যে মুসিবত ছিলেন না। ঘরের মধ্যে কেউ বুড়ো হয়ে গেলে ঘরওয়ালা মনে করে মুসিবত, ও আল্লাহ নেয় না কেন? কিন্তু ওনার ঘরে ইলিয়াস রহমতুল্লাহ মা, ওনার খালা এবং এটাকে নিয়ামত মনে করতেন।
নিয়ামত মনে করে মায়ের খেদমত করতেন। ওনার মাও যেরকম খেদমত করতেন, ওনার খালাও এরকম খেদমত করতেন। বুঝতে পারছেন? ধরে ধরে দস্তরখানা পটিয়ে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, প্লেটটা ধুয়ে দিতেন। নিয়ামত মনে করতেন। আমরাও যেন নিয়ামত মনে করি। যার ঘরের মধ্যে বাপ মা আছে, আমাদের এটা কি মনে করি? নিয়ামত মনে করি। জান্নাত কামাই করার যেমন উসিলা আমার ঘরের মধ্যে রয়ে গেছে। বাপার পায়ের দিছে, ছেলে মেয়ের জান্নাত, জান্নাত কামাই করার উপায় তো আমার ঘরের মধ্যে রয়ে গেছে। বাপার খেদমত করে, প্রতিবেশী খেদমত করে, আত্মীয় স্বজনের খেদমত করে। ওই খালা বুবু ভাগনি ভাতিজি তাদের খেদমত করে। আমাদের জরুরি যে একটা দিনের একটা অংশ। বুঝতে পারছেন? শুধু লম্বা লম্বা পয়েন্ট করে এটা অংশ না। ওই খালা গরিব হয়ে গেছে তার খোঁজ খবর নেন, বুবু গরিব হয়ে গেছে তার খোঁজ খবর নেন, বউকে দেখে আসেন, কিছু টাকা পয়সা দিয়ে আসেন, ফল ফরুল দিয়ে আসেন, খানা পিনা দিয়ে আসেন। এটা দিই মানে এই বুড়ো অন্তপুরি কি দোয়া করতেন? আল্লাহ তুমি আমার বংশের মধ্যে এমন এক ছেলের জন্ম দাও যেই ছেলের উসিলায় যেন পুরা দুনিয়ার মধ্যে দিনের মেহনত চালু হয়। তাতে কত বুদ্ধি! দিন চালু হয় এই দোয়া করেন নাই, দিনের মেহনত চালু হয় এই দোয়া করছেন। কাঁদছেন, কাঁদতেছেন, কাঁদতেছেন, কাঁদতেন, চোখের মানে ফেলতে আছেন। এরপরে মেয়ের ঘরের মধ্যে আল্লাহ এক ছেলে রাগ করছে। এই ছেলের নাম রাখছেন ইলিয়াস। এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় যখন হাঁটা শিখতেছেন, বাচ্চারা হাঁটা শেখে না, এক কদম দুই কদম হাঁটে আবার ভুলে যায়, দাদা গিয়ে ধরে, দাদি গিয়ে ধরে, বাপে ধরে, মায়ে ধরে, কেমন আদরের সন্তান। তো মানে ইলিয়াস রহমতুল্লাহ যখন ছোটবেলায় হাঁটা শিখতেছেন, এই অবস্থায় নানি নাতিকে ধরে বলতেছেন, ইলিয়াস তো শরীর থেকে আপনি সাহাবাই গ্রামদের গ্রাম পাইতেছেন। সাহাবাই গ্রামদের গ্রাম কি এমনি পাইতেছে? চোখের পানি দোয়া দিয়া আল্লাহর কাছে সাহাবাওয়ালা মেহনতের জন্য কবুল করেই দিয়েছে। আমাকে আল্লাহ কাছে কবুল করাই দেবো, আমার ছেলে মেয়েকেও আল্লাহ কাছে কবুল করাই দেবো, আমার ইস্তেমাকে আল্লাহ কাছে কবুল করাই দেবো। পুরা দেশের মধ্যে সমস্যা চলতেছে, এই হালাত চলতেছে, এটাও নিবাহিত হবে আমার দোয়ার দ্বারা, নিবাহিত হবে আমার দোয়ার দ্বারা। হালাত 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 এটা আলোচনা করলে হবে, এটা আলোচনা বন্ধ করে। কি হালাত চলতেছে এই আলোচনাই বন্ধ করে, কি হয়ে গেছে এটাও বন্ধ করে, কি করণীয় এইটা করে। এইটা তো মেহনতে লাগে, দোয়ার মধ্যে লাগে, যেমন হাতিয়ার। আমার আমলে, আমার মেহনতে, আমার দৌড় ছাপে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হালাতকে আল্লাহ দুরুস্ত করে দিবে। আমাকে বলা লাগবে না, কাউকে বুঝান লাগবে না। অনেকে বলে হুজুর বনের আগে অনেকে ঝামেলা করে, আমার কাছে খুব বিরক্ত লাগে। হুজুর একটু খোলাসা করে দেয়, খোলাসা করে দেয়। কিসে ভাই খোলাসা? আমি খোলাসা করতে পারবো, আল্লাহ খোলাসা করবো। আমি বুঝাইতে পারবো না, আল্লাহ বুঝ দিবে। কতবার খোলাসা করবো? আল্লাহ দিয়ে গেছে ওইদিকে, আল্লাহ দিয়ে গেছে ডান দিকে, আল্লাহ ফয়সালা। কার ফয়সালা? ডান দিকে যাওয়াটাও আল্লাহর ফয়সালা,
বাম দিকে নেওয়াটা ওটা আল্লাহ ফায়সালা। আপনি হাজারো বার বুঝাইতে হবে না, কোন ফেরেশতা এসে বুঝাইতে হবে না, আল্লাহ বুঝ দিতে হবে। বুঝতে পারছেন? কাজেই অন্য কোনো আলোচনা না করে বুঝতে বুঝে মেহনতের আলোচনা করে, মেহনতের জবাব দিন, মেহনতই বুঝতে পারবে, মেহনতের জবাব দিবে, মেহনতেই বুঝতে পারবে, আল্লাহ বুঝ দিবে মেহনত। আমার দোয়ার কারণ শুধু আপনার মেহনতের মতো হইতে হবে, আপনার কোরবানির হক আদায় করতে হবে। বুঝতে পারছেন? সব কিছু রেখে আপনি ইস্তেমা কবুল করে দিতে পারবেন না। সব ঠিক, আরাম ঠিক, ঘুম ঠিক, খাওয়া ঠিক, দোকান ঠিক, চাকরি ঠিক, ব্যবসা ঠিক, কথাগুলি ঠিক। আমরা এক মৌসুম আসছি, ব্যবসায়ীদের যেরকম মৌসুম আছে, বুঝতে পারছেন? ফল ফ্রুটের মৌসুম আছে, শাক সবজির মৌসুম আছে, আজকে আমাদের মেহনতের মৌসুম আসছে। বুঝতে পারছেন? ব্যবসায়ী মৌসুম আছে, কি কি করে? ঘুম ভুলে যায়, আরাম ভুলে যায়, দোকানে বসে বসে খানা খেয়ে নেয়। মৌসুম আসছে আমাদের, ইসলাম আসছে মানে আমাদের কামাই মৌসুম তৈরি করেন। আপনি চিন্তা করেন, আপনি এই পর্যন্ত কয়জনকে দাওয়াত দিয়ে তৈরি করছেন? আপনি ব্যক্তিগত ভাবে কয়জন রিক্সাওয়ালার আসার কথা বলছেন, কয়জন ভ্যান আসার কথা বলছেন, কয়জন ফেরিওয়ালা আসার কথা বলছেন, কয়জন শাক সবজি বিক্রি করতে আসার কথা বলছেন? বুঝতে পারছেন? কোরবানি বাড়াইতে হবে, দরজা বাড়াইতে হবে, তবেই তো দোয়ার মধ্যে শক্তি পয়দা হবে, দোয়া করতে মন চাবে। দুনিয়ার নোকসান দেখে নেন, যিনি কাম করতে গিয়ে শয়তান দুনিয়ার নোকসানটা তৈরি করে, বিবির মাধ্যমে, বাপ্পার মাধ্যমে, বুঝতে পারছেন, ছেলেমের মাধ্যমে শয়তান দুনিয়ার নোকসান তৈরি করে, তখন আগাইতে পারেন, তখন দুনিয়ার উপর ঝাঁপাইয়ে পড়ে। বহু 3 ছেলেবেলা বসা কাজে নেই, ওই দুনিয়ার নোকসান সহ্য করতে পারেনি, দুনিয়ার নোকসান সহ্য করতে পারেনি। তাবলীগ করলে দুনিয়ার নোকসানটাকে আপনাকে মেরে চলতে হবে। তাবলীগ করলে দুনিয়ার লাইনে ক্ষতি হইতে পারে, লস হইতে পারে, প্রমোশন নাও হইতে পারে, দুনিয়ার লাইনে আমি আগে নাও করতে পারি, এটা আপনাকে মাইনা তাবলীগ করতে হবে। যে মানতে পারবে সে তাবলীগ করতে পারবে, আগেও বাড়তে পারবে, আর মানতে পারবে না যে আগেও বাড়তে পারবে, তার পরিবর্তন আসবে না, তারও পরিবর্তন আসবে, তার ঘরে পরিবর্তন আসবে না, তার ছেলেমেয়ের জিন্দিগিতে পরিবর্তন আসবে না। হাজার তাবলীগ ঘরের মধ্যে কোনো পরিবর্তন নাই, হাজার তাবলীগ ঘরের মধ্যে পরিবর্তন নাই, ছেলের জিন্দিগি, মেয়ের জিন্দিগি, বিবির জিন্দিগিতে কোনো পরিবর্তন নাই। আমি তো পরিবর্তন আনতে পারি নাই, তো আমার মেয়ের জিন্দিগি কেমনে পরিবর্তন হবে, আমার বিবির জিন্দিগি কেমনে পরিবর্তন হবে? সাহাবায়ে কেরামদের কোরবানির মতো ছিল, কোরবানির হক আদায় করছেন, মেয়েদের হক আদায় করছেন। কোরবানি করতে গিয়ে সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে চুলা জ্বলেনি, পেটে পাথর বাঁধছেন, গাছের পাতা খাইছেন কিনা? অত পাতা খাওয়া লাগে না, আমরা মেহনত করতে গেলে পোলাও করে নিয়ে রাখা হয়। সাহাবায়ে কেরাম গাছের পড়া পাতা, গাছটা পাইলে খান নাই, গাছ থেকে যেটা পড়ে গেছে এই পাতা উঠিয়ে উঠিয়ে চাপাইয়ে খাইতেন, পেটে পাথর বাঁধতেন। সারাদিন একটা করে খেজুর, তারপরে একটাও ভাগে আসে নাই, ওই খেজুরের বিশিষ সুইসা সারাদিন কাটিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন?
এই কোরবানির কারণে আল্লাহ পাক রহম খাইয়া হুজুরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতল করলো, ওয়াহশী, আল্লাহ ওই ওয়াহশীকেও আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দিল। সাহাবায়ে কেরামের কুরবানির উপরে, তাদের দোয়া চোখের পানির উপরে অসম্ভব সম্ভব হয়ে গেল। এত কঠোর কাট্টা কাফের হুজুর চাচাকে যে কতল করলো, ঝাঁঝরা করে দিল, তীর আর তলোয়ারের আঘাতে পুরা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। চেহারা দেখে চেনার কোন উপায় ছিল না। ওই হেন্দা নামে মহিলা, যে আবু সুফিয়ান বিবি ছিল, ওয়াহশীও ইসলাম কবুল করলো, ওই হেন্দা নামে মহিলা সেও ইসলাম কবুল করলো। ওয়াহশী সে ইসলাম কবুল করে নিল। ওয়াহশী ইসলাম কবুল করার পরে হুজুরের দরবারে আঘাত দেওয়া শুরু করলো। হুজুরের দরবারে আঘাত দেওয়া করে হুজুরের সামনে বসে, আর সামনে বসতেই ওয়াহশীকে দেখলেই চাচার কথা মনে হয়ে যায়। আর চাচার কথা মনে হইলে হুজুর আর স্থির থাকতে পারতেছেন না, পরেশান হয়ে গেছে। এরপরে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ও ওয়াহশী, তুমি তো ইসলাম কবুল করছো, আমার দরবারে আসার অধিকার রাখো, কিন্তু তুমি যখন সামনে বসো তোমাকে দেখে আমার চাচার কথা মনে হয়। যখন চাচার কথা মনে হয় তখন আমার আমি আর স্থির থাকতে পারি না। কাজে আজকের থেকে তুমি যখন আমার দরবারে আসবা, আমার সামনে না বসে আমার পিছন দিকে বলবো। তারপরে থেকে দোস্ত বুজুর্গ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হুজুরের দরবারে আসতেন, সামনে না বসে পিছন দিকে বসতেন, হুজুরের নজরে না আসে। এটা ছিল সাহাবায়ে কেরামদের কুরবানির বদৌলত, কুরবানির উসিলা। আল্লাহ রহম খাইয়া ওয়াহশীকেও ইসলাম কবুল করার তৌফিক দিলেন। ওই হেন্দাকেও, আবু সুফিয়ানের বিবি হেন্দাকেও, যে হেন্দা হুজুরের চাচার কলিজা বের করে চাবাইয়া গেছেন, এমন কঠোর মহিলা। আবু সুফিয়ানও সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে ছিল, ভাতিজার বিরুদ্ধে ছিল, কিন্তু ফতে মক্কার দিন আল্লাহ পাক তার দিনের মধ্যে রহম ঢালছে, হেদায়েতের নূর ঢালছে। ফতে মক্কার দিন আবু সুফিয়ান সব ছেড়ে দিয়া ভাতিজার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলেন। ইসলাম কবুল করে বাড়িতে গেলেন, বাড়ি থেকে বিবির শুনাইলেন, আজকে তো আমি ইসলাম কবুল করে দিয়েছি, আর থাকতে পারলাম না, আর ইসলাম থেকে আর পড়াইতে পারলাম না, ভাবতে পারলাম না, ইসলাম কবুল করে আসছে। আচ্ছা, বিবি গরম, ইসলাম কবুল করে আসছো, ইসলাম নিয়ে বাড়িতে আসলাম, আর কিছু পাইলা না, বাড়িতে আনার মতো আর কিছু পাইলা না, ইসলাম নিয়ে তুমি বাড়িতে এসে আমার কাছে আমার সামনে গল্প করতেছ। বিবি আবু সুফিয়ানকে চিৎ করে শোয়াইয়া, বুকের উপর চইরা, দাঁড়িয়ে ধইরা খালি বুঝাইতেছে কোন লাগে। সারা জিন্দিগি ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করে আসলাম, লড়াই করে আসলাম, আজকে শেষ বয়সে তুমি ইসলাম কবুল করে বাড়িতে আসলাম, করলাম কি? সহ্য হইতেছে না। আবু সুফিয়ানের ইসলাম কবুল করা হেন্দা সহ্য হইতেছে না। কিন্তু এমন একদিন আসলো, আল্লাহ পাক ওই হেন্দাকেও আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দিয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরামদের কুরবানি। আবু জেহেলের ছেলে ইকরামাকেও আল্লাহ ইসলাম কবুল করার তৌফিক দিয়ে দিল। মেহনত চলতেছে, ঘরে ঘরে মেহনত চলতেছে। সাহাবায়ে কেরাম মেহনত বানাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম
মেহনত বানাইছেন, দুনিয়া দেখেন নাই। আমার কামরা, যে কামরা আমি ঘুমাই, ওই কামরাটা সাজাইতে হবে, এই চিন্তা করেন না। বাড়িটা সাজাইতে হবে, গেটটা সাজাইতে হবে, এই চিন্তা করেন নাই। আমার কুরবানির দ্বারা লাখো কোটি উম্মতের কবর সাজাইতে হবে, এইটা ছিল সাহাবায়ে কেরামের চিন্তা। লাখো কোটি মানুষের কবরকে সাজাইতে হবে, আর এটাই হয়ে গেছে সাহাবায়ে কেরামের কুরবানিতে। পুরা দুনিয়ার মধ্যেই ইসলাম চিন্তা হয়ে গেছে। কিন্তু তারপরে মেহনত হাত থেকে ছুটে যাওয়ার কারণে এই দাওয়াত ও তাবলীগের মেহনত লম্বা এক সমান এই উম্মতের হাত থেকে ছুটে গেছে। আল্লাহ পাক মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির দ্বারা আল্লাহ পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাবলীগের মেহনত আল্লাহ আবার চালু করে দিয়েছে। পুরা দুনিয়ার মধ্যে মার্কাজ চালু হয়ে গেছে। পুরা দুনিয়ার মার্কাজ থেকে জামাত বের হয়ে গেছে, পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়তেছে। পুরা দুনিয়ার মধ্যে জামাত ছড়িয়ে পড়তেছে, মেহনত করতেছে, সুখে দুঃখে মেহনত করতেছে। কোন কোন দেশের মানুষ ছাতু খাইয়া সারা দিনের জন্য 1 গ্লাস ছাতুর শরবত, 1 গ্লাস মধ্যে ছাতু বুইলাম, বাস এইটা পান করে আবার সারাদিন কাটাইতেছে। এটাই নাস্তা, এটাই দুপুরে খানা, এটাই রাত্রে খানা। বুঝতে পারছেন? 1 গ্লাস ছাতু কষ্টে মুজাহাদা তাবলীগ করতেছে, তারপর সোয়াল করে না, হাত পাতে না, বুঝতে দেয় না। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের মতো না, দস্তখানা দিকে ঘোরাঘুরি করে, দস্তখানা দিকে মশমারা করতে আসে। তারা তাদের অভাবকে বুঝতে দেয় না। 1 গ্লাস ছাতু খাইয়ে দেয়, সারাদিন কাটাইতেছে, কাউকে বুঝতে দেয় না। মেহনত তো চলতেছে। পুরা দুনিয়ার মধ্যে একজনের কুরবানিতে হাজারো লোক খাড়া হয়ে গেছে। আমাকে ওই মেহনত বানাইতে হবে। অনেক পিছিয়ে গেছি, অনেক বিদেশি মেহমান আসা বন্ধ হয়ে গেছে। এই সময় তাকাইলে বিদেশি মেহমানে ভরপুর থাকতো। আমাদের কমি, আমাদের কমজোরি কারণে আজকে বিদেশি মেহমান আসা বন্ধ হয়ে গেছে। আপনি কোরবানি করে এটা চালু করেন, আবার দোয়া করে চোখের পানি দিয়ে এটা চালু করেন। আমার কথা বুঝে আসছে ভাই? বুঝতে পারতেছি না। আবার চালু হইতে পারে। আল্লাহ রহম খাইয়া, আপনার কুরবানির উপর রহম খাইয়া, ওই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ওইটা তাহাজ্জুদ করে দোয়া করবেন, চোখের পানি 2 ফোঁটা ফেলবেন, এটার উপর আল্লাহ রহম খাইয়া আবার আল্লাহ পাক পুরা দুনিয়ার মানুষকে আমাদের বাংলাদেশে ইস্তেমার দিন ফিরিয়ে দিবে, মুতাওয়াজ্জহ করে দিবে। আল্লাহর ওয়াস্তে ভাই আমাকে মেহনতে লাগতে হবে। সমস্ত আলোচনা বন্ধ করে দিয়ে আমার ইস্তেমার মেহনতে উঠে পড়ে লাগতে হবে। এই জন্য শুরুতে বলছিলাম এরকম কিছু লোক তৈরি হয়ে যান, এখন থেকে নিয়ে ইস্তেমা পর্যন্ত আমি আর বাসায় যাব না। ঠিক আছে, আজকে যান, সকালে যান, একদম তৈরি হয়ে বের হয়ে যান। দেখাই গিয়ে তা তৈরি হয়ে আসেন নেই, যে তৈরি হয়ে আসছেন ভালো কথা, নূরুন আলা নূর। যে তৈরি হয়ে আসতে পারেননি, ঠিক আছে, কালকে বাসায় যান। বুঝতে পারছেন? বিবিরে আবার ফয়সালার আমির বানাইয়েন না। আমি তো ইসলামের মেহনত বাইরে দিতে চাই, কাকার দিকে টাকাটা রাখছে, আর তোমার কি রায়, তুমি ফয়সালা করো। তুমি কি ফয়সালা করবে? কোনদিন করবে না। হ্যাঁ, হইতে পারে কিছু মেহনত আল্লাহ তৈরি করে দিচ্ছে, এখনো আছে, না হলে তাবলীগ চলতো না। অনেক মা বোন তৈরি হয়ে গেছে। আমার মা বোনদেরকে, আমার বিবিকে ওইরকম বানাইতে হবে, যে কোনো টাকাটার সময় যেন আমাকে ছাড়তে রাজি হয়, সেই জন্য আমাকে ইসলামের মেহনত তৈরি করে। ঠিক আছে ভাই? এখন নতুন করে বলেন দেখি, কে তৈরি আছেন এখন থেকে নিয়ে ইসলামা পর্যন্ত? তারাই বলেন
দাঁড়িয়ে বলে যে তৈরিও আসেন, ভালো কথা। তৈরিও আসেন নেই, কেমন সকালে বাসায় যান, যাই একটু তৈরি হন, বিকাল মতো তৈরি হন, তৈরি হয়েই হালকা রওনা দেশে মশওয়ারা করেন, জামাতটা মোকাম্মল করেন। এই জামাতে আপনি হালকার মধ্যে মেহনত করেন, দূরে যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না। আর যদি কোনো জেলার জিম্মাদারি থাকে তো এইটাও পুরা করা, এটাও জরুরি, বুঝতে পারছেন? একটা হালকা তো শক্তিশালী, ঢাকার হালকা তো মাশাআল্লাহ খুব শক্তিশালী হালকা। কেমন এক এক মসজিদ গিয়া এক এক মসজিদকে এক একটা থানা সামলাইতে পারবে। পরামর্শ করে যদি আপনারা এক একটা থানায় চলে যান, হালকাও কিছু মেহনত করলো, থানায় চলে গেল, বুঝতে পারছেন? এরকম কে আছেন এখন দিয়ে ইস্তেমা পর্যন্ত? লম্বা তাসিল করি, দাঁড়াইছেন দাঁড়াই থাকেন, দেখি সংখ্যা কিরকম হইল। আল্লাহ কবুল করুন, আল্লাহ জান মানে বরকত দান করুন। ইস্তেমা থেকে 3 চিল্লা বের হইবে, কে কে আছে না? ইস্তেমাকে 3 চিল্লা 1 চিল্লা দুইই বলে, জান দেখি ইস্তেমা থেকে 3 চিল্লা 1 চিল্লা।